মনে হয়, কোথায় আছে কে জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোয়াটসঅ্যাপে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দেন, আমি পাঠাইতেছি। জি, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমাদের সময় হয়ে গিয়েছে। আসলে সময় খুব শর্ট, যার কারণে একদম কাটায় না আসলে অনেক লেট হয়ে যায়। আর আপনারা মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ। ঠিক আছে? আমরা আমাদের একটা প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য ধরে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা অ্যাক্টিভ শিক্ষার্থী নেই। ঠিক আছে? মানে আমাদের শিক্ষার্থী কম হোক। ঠিক আছে? সবাই যেন অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? একজন শিক্ষার্থী হোক, একজন শিক্ষার্থীর মতো শিক্ষার্থী হবে ব্যাস। স্টুডেন্টের মতো স্টুডেন্ট আমাদের একজনই এনাফ। ঠিক আছে? তো আপনারা এই বছর মাশাআল্লাহ সকলকে আমাদের খুব অ্যাক্টিভ মনে হচ্ছে। লিঙ্ক দেওয়ার সাথে মাশাআল্লাহ সকলে চলে আসেন, বিলম্ব করেন না। তবে এই ধারাবাহিকতা যেন বছর শেষ পর্যন্ত বজায় থাকে। কারণ বছরের শুরুতে যেটা হয় আরকি, মানে শিক্ষার্থীরা দেখা গেছে আপনার প্রায় ১ম সেমিস্টার পরীক্ষা পর্যন্ত মোটামুটি ভালোই জমে। মানে মাশাআল্লাহ ক্লাস-টাস করতেছে। পরে যখন ১ম সেমিস্টার পরীক্ষা, ২য় সেমিস্টার বার্ষিক পরীক্ষা আসে, তখন দেখা গেছে ক্লাস ঠিকমতো করে না। তা আশা করি আপনারা ইনশাআল্লাহ এমনটা করবেন না। ঠিক আছে? বিগত বছরের শিক্ষার্থীরাও মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ ছিল। কয়েকজন খুব অ্যাক্টিভ ছিল। ৩ জন হাজিরার পুরস্কার নিয়েছে। আর এই বছর তো আপনারা ইতিমধ্যে ৫-৭ জন অলরেডি হাজিরার পুরস্কার, ২৭ জন হয়ে যাবে, যে রানিং সব ওকে আছে। তো আশা করি এবছর ইনশাআল্লাহ হাজিরা পুরস্কার আমরা আরো বেশি দিতে পারবো। গত বছর টোটালি আমরা হাজিরার পুরস্কার মনে হয় আ ৫ থেকে ৭ জনকে দিয়েছিলাম। তো এই বছর আশা করি ১০-১৫ জন হয়ে যাবে আরকি। ঠিক আছে? তো অ্যাক্টিভ থাকবো ইনশাআল্লাহ। এটা আমাদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? নক নক দেন, নক দেন। আরে হ্যাঁ, নেন। আচ্ছা, তো আপনাদের যাদের কাছে কিতাব নেই, আপনারা পিডিএফ ফাইলটা ধরে নেন। আমাদের পিডিএফ আরবি মতনটা সকলের জন্য উন্মুক্ত। বাংলা সরাটা সকলের জন্য উন্মুক্ত না, কিন্তু আরবি মতনটা সকলের জন্য উন্মুক্ত। কাজেই যাদের কাছে আরবি মতন নাই, দুররে মুখতার আরবি মতন যাদের কাছে নাই, আমরা হচ্ছে আরবি মতনটা অবশ্যই নিজের মানে ফোনের মধ্যে খুলে নিব। এমন যেন না হয় আরবি মতন সারা পড়া ধরতেছি। ঠিক আছে? এরকমটা কোনোভাবেই কাম্য নয়। ঠিক আছে? এখানে তো স্ক্রিনে শেয়ার করা থাকবে, কিন্তু স্ক্রিনের থেকে দেইখা ধরা এক জিনিস, আর আপনার নিজের ফোনে ধরা এক জিনিস। ২ টার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। ঠিক আছে? আচ্ছা। তো যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম, যে আমরা অবশ্যই অ্যাক্টিভ থাকবো। কেউ আনঅ্যাক্টিভ থাকবো না। ঠিক আছে? আমাদের অ্যাক্টিভ থাকাটা খুব জরুরি। ঠিক আছে? বছর শুরুতেই বলেছিলাম যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। ঠিক আছে? তো এই জিনিস, এইটার প্রতি আমরা সকলে অবশ্যই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন তো আমরা একটু আমাদের আবার তামরিনের সবকগুলো পড়তে হবে। আমি ভুলে গিয়েছিলাম, গত শনিবার দিন আপনাদেরকে তামরিনের একটা সবক পড়ানোর দরকার ছিল। শনিবার দিন মিস হয়ে গেছে পড়ার চাপে। আজকেও পড়াবো এবং আগামী বুধবার দিনও তামরিনের সবক পড়াবো। ঠিক আছে? তো তামরিনের সবক পড়তে হবে, এইজন্য একটু সময় লাগবে। এইজন্য আমাদের হাতে সময় কম। আবার ১০টা থেকে উসুল ইফতা হবে। ঠিক আছে? কাজেই একটু মনোযোগ দিয়ে ধরি। আমরা অল্প সময়ে যতটুকু পড়তে পারি ইনশাআল্লাহ পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। গত সবকে আমরা এই মুকদ্দমায়ে দুররে মুখতার কিতাবের প্রাথমিক কিছু আলোচনা, মুসান্নেফের জীবনী, হ্যাঁ? এবং এই কিতাব সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা, দুররে মুখতার, রদ্দে মুখতার, হাশিয়া ইবনে আবিদিন, ফতুয়া শামী, ঠিক আছে? ইত্যাদি সম্পর্কে আমরা মোটামুটি একটা ভালো আ আ জানাশোনা এলেম হাসিল করেছি। আশা করি এটা ইনশাআল্লাহ আমাদের উপকারে আসবে। তো এই সপ্তাহে আমরা কেমন কিতাবও শুরু করে দিয়েছিলাম। অলরেডি ২-৩ লাইন পড়িয়েছিলাম। ওয়া আকদাক্তা লাদাইনা এখান থেকে হবে আরকি। তো দেখেন, ওয়া আকদাক্তা লাদাইনা মিন বিহারি মিনাহিকাল মুওয়াফফারাতি নাহরান ফাইকান ওয়া আতমামতা নি'মাতাকা আলাইনা হাইসু ইয়াসসারতা ইবতিদাআ তাবয়িজি হাযা শারহিল মুখতাসার। আচ্ছা। বলতেছে
ওয়া আগদাকতা লাদাইনা মিন বিহারি মিনাহিকাল মুওয়াফফারাতি নাহরান ফাইকান। আপনি বলতেছে যে আমাদের জন্য পরিচ্ছন্ন নহর প্রবাহিত করেছেন। বলতেছে কিসের থেকে? মিন বিহারি মিনাহিকাল মুওয়াফফারাহ, আপনার ভরপুর দানের সাগর থেকে। বিহারু মিনাহুন, মিনাহুন হচ্ছে আপনার দান আর কি, ঠিক আছে? তো মিনাহিকাল মুওয়াফফারা মানে হচ্ছে আপনার ভরপুর দানের সাগর, ঠিক আছে? মিনাহিকাল মুওয়াফফারা। মিনহাতুন হচ্ছে এক বচন, মিনাহুন হচ্ছে বহু বচন, ঠিক আছে? শীত লাগে। আল মুওয়াফফারা, মুওয়াফফারা মানে হচ্ছে অধিক, ভরপুর, ঠিক আছে? তো মিনাহিকাল মুওয়াফফারা মানে হচ্ছে আপনার ভরপুর দানের, বিহার মানে সমুদ্র, ঠিক আছে? তাহলে ওয়া আকদাক্তা লাদাইনা, আপনি আমাদের উপর প্রবাহিত করেছেন, মিন বিহারি মিনাহিকাল মুওয়াফফারা, আপনার ভরপুর দানের সমুদ্র থেকে, বিহারি সমুদ্র থেকে, মিনাহিকাল মুওয়াফফারাতে আপনার ভরপুর দানের। কেমন? বলতেছে নাহরান ফাইকন, একদম পরিপূর্ণভাবে, ঠিক আছে? নাহরন মানে নদী, ফাইকন মানে ওই একই অর্থ, মানে এটাকে তাকিদের জন্য এভাবে নিয়ে আসা হয়েছে আর কি, যে আপনি আপনার আমাদের উপর প্রবাহিত করেছেন, আপনার ভরপুর দানের নহর প্রবাহিত করেছেন, আপনার আমাদের জন্য পরিচ্ছন্ন নহর প্রবাহিত করেছেন আপনার ভরপুর দানের সাগর থেকে, ঠিক আছে? ওয়া আতমামতা নিয়ামাতাকা আলাইনা, এবং আতমামতা নিয়ামাতাকা, আপনার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, আলাইনা আমাদের উপর, ঠিক আছে? হাইসু ইয়াসসারতা ইবতিদাআ তাবয়িজি হাদা শারহিল মুখতাসরি তুজাহা ওয়াজহি মানবাই শরিয়াতি ওয়াদ দুরারি। বলতেছে বলতেছে যে আতমামতা নিয়ামাতাকা আলাইনা, আমাদের উপর আপনার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। এখন এটা কোন দৃষ্টিকোণ থেকে আমাদের উপর যে আল্লাহ তাআলা নিয়ামত পরিপূর্ণ করেছেন, এটা কোন দৃষ্টিকোণ থেকে সেটা বলতেছে, যে হাইসু এভাবে যে, বা কেননা যে, ইয়াসসারতা ইবতিদাআ তাবয়িজি হাদা শারহি, আপনি বলতেছে অর্থটা শেষের দিক থেকে তুলবেন, যে আল মুখতাসরি তুজাহা ওয়াজহি মানবাই শরিয়াতি দুরারি, যে বলতেছে শরীয়তের যেই উসুল আছে, মানে মাম্বা মানে হচ্ছে উৎসমূল, মাম্বা মানে কি? উৎসমূল, ঠিক আছে? মাম্বাউন মানে হচ্ছে উৎসমূল, মাম্বাউ শরিয়া মানে হচ্ছে শরীয়তের উৎসমূল, শরীয়তের উৎসমূল, উৎসমূল, উৎসমূল কি? তুজাহা ওয়াজহি, তুজাহুন মানে কি? তুজাহুন মানে হচ্ছে আপনার তোমার চেহারা আর কি, ঠিক আছে? যেমন এরকম বলা হয় ওয়াজাহাকা ওয়া তুজাহাকা, ঠিক আছে? তো ওয়াজাহুন তুজাহুন মানে চেহারা উদ্দেশ্য আর কি। আল মুখতাসার আল ইখতিসার থেকে, সংক্ষিপ্ত, আল ইজাজ, ঠিক আছে? আর তাবয়িজ কি? তাবয়িজ বলা হয় আপনার হচ্ছে খসড়াকে। অনেক সময় দেখবেন একটা বিষয় লেখার, ফাইনাল লেখার আগে একটা খসড়া লেখা হয়, খসড়া লেখা হয় না, যেটা খসড়া লিখছি পরে ওখান থেকে ফাইনাল উঠাবো, ওটাকে বলা হয় তাবয়িজ, ঠিক আছে? মুসান্নিফদের পরিভাষায় তাবয়িজ বলা হয় কোনো জিনিসকে লেখার পর কাটছাঁট বা সম্পাদন করা ছাড়া মজবুত এবং দৃঢ়তার সাথে লেখা যেভাবে সম্ভব, ঠিক আছে? এটাকে বলা হয় তাবয়িজ। আচ্ছা দেখেন তারপর দেখেন, কেননা বলতেছে যে শরীয়তের উৎসমূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এবং তার মহান দুই শয্যাসঙ্গী হযরত আবু বকর, হযরত উমরের সামনে অনুমতি লাভের পর মণিমুক্তা সদৃশ এবং সংক্ষিপ্ত ভাষ্যগ্রন্থের পাণ্ডুলিপি করা আপনি সহজ করে দিয়েছেন। তর্জমাটা শেষ দিক থেকে উঠাইছে। ইয়াসসারতা মানে আপনি সহজ করে দিয়েছেন। আপনি কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। ইবতিদা, ইবতিদা মানে শুরু করাটা। শুরু করাটা কি করেছেন? সহজ করেছেন। কোন জিনিস শুরু করাটা? তাবয়িজি হাযা শরহি, বলতেছে আল মুখতাসার, এই সংক্ষিপ্ত ভাষ্যগ্রন্থের পাণ্ডুলিপি শুরু করাটা, এই সংক্ষিপ্ত ভাষ্যগ্রন্থের সরার পাণ্ডুলিপি শুরু করাটা আপনি কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। বলতেছে এটা কিভাবে? তুজাহা
ওয়াজহি মামবাই শরীআতি ওয়াদ দুরারি, শরীয়তের উৎসমূল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। ওয়া দজিআইহি, এবং তার দুই সঙ্গী। কেমন সঙ্গী? আল জলিলাইন, জলিলুল কদর বলে না, জলিল মানে মহান, জলিল মানে কি? মহান, জলিলাইন মানে দুইজন মহান। তো দজিআইহিল জলিলাইন মানে তার দুই মহান সঙ্গী। দুই মহান সঙ্গীকে, এটার বদল হচ্ছে আবু বকর এবং ওমর। দুই মহান সঙ্গী আবু বকর এবং ওমরের সামনে অনুমতি লাভের পর। তুজাহা ওয়াজহুন মানে চেহারা, তুজাহা মানে দিকে, উদ্দেশ্য হচ্ছে অনুমতি আর কি, ঠিক আছে? তাহলে অনুমতি লাভের পর। তুজাহা ওয়াজহি মানবাই শরিয়াতি ওয়াদ দুরারি, বলতেছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি, শরীয়তের উৎসমূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই মহান শয্যা সঙ্গী আবু বকর এবং ওমরের সামনে বাদাল ইজন, অনুমতি লাভের পর। তুজাহা ওয়াজহি, ওয়াজহুন মানে চেহারা, চেহারার সামনে মানে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে তাদের সামনে অনুমতি লাভের পর। বাদাল ইজনি মিনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযিনা হাজু মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাজলিকাল ওয়াফি হাকাইকা, অনুমতি লাভের পর। বলতেছে এই গ্রন্থের সিফাত বলতেছে মণিমুক্তা সদৃশ এই সংক্ষিপ্ত ভাষ্য গ্রন্থের পাণ্ডুলিপি করা আপনি সহজ করে দিয়েছেন। এই গ্রন্থটা কেমন? এই গ্রন্থটার সিফাত বলতেছে যে হাদা শরহিল মুখতাসর তুজাহা ওয়াজহিন, যেই গ্রন্থটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত মণিমুক্তা সদৃশ। ওয়াসহবিহিল্লাযিনা, এবং সালাত সালাম বর্ষিত হোক তার পরিবার পরিজন এবং সাহাবীগণের উপর। আল্লাযিনা হাজু মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফজলিকাল ওয়াফি হাকাইকা, যারা আপনার পূর্ণ পূর্ণ পূর্ণতর নিয়ামতের ফায়েজ থেকে তারা উন্মুক্ত অবারিত দান প্রকৃত রূপে সংরক্ষণ করেছেন। হাজু মানে সংরক্ষণ করা, হাজু মানে কি? সংরক্ষণ করা। যারা সংরক্ষণ করেছেন মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফজলিকাল ওয়াফি হাকাইক, হাকাইক মানে প্রকৃত রূপে, বাস্তব রূপে। শব্দের তর্জমাটাকে বুঝবেন। হাকাইক মানে বাস্তব রূপে, ওয়াফি মানে পরিপূর্ণ, ফাজলিকা মানে হচ্ছে দান, ফাইজুন মানে অবারিত, কাশফুন মানে উন্মুক্ত, ঠিক আছে? মিনাহি ফাতহি মানে পূর্ণতর নিয়ামত, ঠিক আছে? তাইলে বলতেছে এবং সালাত সালাম বর্ষিত হোক তার পরিবার পরিজন ওয়াসাহাবিহি এবং সাহাবায়ে কেরামের উপর। আল্লাযিনা হাজু, যারা সংরক্ষণ করেছেন মিন মিনাহি ফাতহি কাশফি ফাইজি ফাজলিকাল ওয়াফি হাকাইক, আপনার পরিবার পরিজন, আচ্ছা, সংরক্ষণ করেছেন যারা আপনার পূর্ণতর নিয়ামতের ফায়েজ থেকে। মিন মিনাহি, মিনাহুন মানে নিয়ামত, ঠিক আছে? ফাতহি কাশফি মানে পূর্ণতর, যেটা একদম পরিপূর্ণভাবে খোলা হয়ে গেছে, এরকম এরকম নিয়ামতের ফায়েজ থেকে। ফাজলিকাল ওয়াফি অবারিত দান, যেটা পরিপূর্ণ রূপে, হাকাইক বাস্তবে। তাইলে সালাত সালাম বর্ষিত হোক তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামের উপর, যারা আপনার পূর্ণতর নিয়ামতের ফায়েজ থেকে উন্মুক্ত, কাশফুন উন্মুক্ত, এবং ফাইজি ফজলিকাল ওয়াফি পরিপূর্ণ দান প্রকৃত রূপে হাজু কি করেছেন? সংরক্ষণ করেছেন, ঠিক আছে? তারপর দেখেন ওয়াবাদু, হামদু সালাতের পর। খুতবার এই দুই লাইনটাই কঠিন, ঠিক আছে? এরপরে বাকি কিতাব সহজেই। খুতবার এই দুই লাইনটা একটু কঠিন মনে হয়, বাকি কিতাব সহজে আছে। ফায়াকুলুল ফায়াকুলু ফকিরু জিল লুৎফিল খফি মুহাম্মদ আলাউদ্দিন আল হাসকাফি ইবনু শাইখ আলী আল ইমাম বিজামি বনি উমাইয়া, বলতেছে হামদু সালাতের পর যে গিয়েছিলেন বনি উমাইয়া মসজিদে গিয়েছিলেন, দামেস্কের বনি উমাইয়া মসজিদে, মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। এই যে আমাদের যেই আমাদের শিক্ষার্থী মুয়াজ্জিন সাহেব আছেন, আমাদের সাবেত আহমদ সাহেব, উনি এই বনি উমাইয়া মসজিদ, এটা হচ্ছে দামেস্কে। হুম, হুম। যাক মাশাআল্লাহ। এই দামেস্কের এই বনি উমাইয়া মসজিদে গিয়েছিলেন। এই মসজিদটা হচ্ছে যে আপনার, হ্যাঁ, এই মসজিদটার
এটা এটা হচ্ছে আমি আপনাকে বলি যে এইটা নির্মাণে এটা নির্মাণ করেছেন ওয়ালিদ বিন আব্দুল মালিক। হ্যাঁ, ওয়ালিদ বিন আব্দুল মালিক উমভি, ঠিক আছে? তো উনি এটা নির্মাণে প্রায় ১২ লক্ষ দিনার ব্যয় করেছেন। এই মসজিদেই হযরত ইয়াহইয়া বিন জাকারিয়া এর মাথা মুবারকে সমাহিত হয়েছে। দেখছেন, আপনি দেখেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি তো মাশাআল্লাহ জিন্দা শিক্ষার্থী। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি তো খুব বরকতের জিনিস হাসিল করে আসছেন। আপনি ওখানে কি সফরে গিয়েছিলেন নাকি? ও, তো আপনারা বাহরাইনে ছিলেন না কই ছিলেন? কাতারে ছিলেন? দুবাই থেকে ওখানে গিয়েছিলেন? ও আচ্ছা, যাক মাশাআল্লাহ, ভালোই তো। আ কবর দেখে আসছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, মসজিদের ভিতরে সাইডেই আছে আরকি। জাকারিয়া আলাইহিস সালামের কবর আছে ওখানে। হ্যাঁ, 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 ইয়াহইয়া বিন জাকারিয়া এর মাথা মুবারক শাহিদ এখানে সমাহিত করা হয়েছে আরকি। এর যে সামনের দিকে দেওয়াল আছে, ওই দেওয়ালে হযরত হুদ আলাইহিস সালামের কবর অবস্থিত। ঠিক আছে? এবং তিনি হলেন ১ম ব্যক্তি যিনি এই দেওয়াল আ চ ৪ টা নির্মাণ করেছেন। আ আচ্ছা, তো যাই হোক, এই মসজিদটি বর্তমানেও আপনার এটার আবাদ রয়েছে। বলতেছে মুসান্নফ এখানে বলছেন যে এই মসজিদেই হযরত ঈসা ইবনে মারিয়াম অবতরণ করা পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এই মসজিদেই কিন্তু। এটা তো নিশ্চিত। ঈসা ইবনে মারিয়াম এই মসজিদে আসবেন, দামেস্কের বনি উমাইয়া মসজিদে। হ্যাঁ? বড়, বড় নাকি? ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এই যে ওই যে বললাম ওয়ালিদ ইবনে আব্দুল মালিক উমভি নির্মাণ করেছেন। হ্যাঁ, হ্যাঁ। যাক মাশাআল্লাহ, আপনি তো মাশাআল্লাহ বহুত বড় কামিয়াবি হাসিল করে আসছেন। যাক, আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক। ঠিক আছে? এটা অনেক বড় একটা জিনিস। তো মুসান্নিফ বলতেছেন যে বাদু হামদ সালাতের পর ফায়াকুলু ফকিরু জিল্লুতফিল খফি মুহাম্মদ আলাউদ্দিন আল হাসকাফি ইবনু শাইখি আলীল ইমাম বিজামি বনি উমাইয়া। হামদ সালাতের পর স্বীয় রবের প্রকাশ্য রহমতের মুখাপেক্ষী বনু উমাইয়া জামে মসজিদের ইমাম এবং দামেস্কের মুফতি। ওই সময়কারে ওই মসজিদের ইমাম এবং দামেস্কের মুফতি ছিলেন। আপনি তো মুসান্নিফের সাথে আপনার সম্পর্ক হয়ে যেতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, মাযহাবে এবং বলতেছে মুফতি ছিলেন এবং সুম্মা আল মুফতি বিদামিশকিল মাহমিয়া আল হানাফিয়্য, এবং হানাফি মাযহাবের পৃষ্ঠপোষক শায়েখ আ আলী রহমতুল্লাহ আলাইহির পুত্র মুহাম্মদ আলাউদ্দিন হাসকাফি, যিনি এই কিতাব লিখেছেন, ঠিক আছে? উনি বলতেছেন যে ইয়াকুলু, এই মুসান্নেফের পিতা ওই মসজিদের কি ছিলেন? ইমাম ছিলেন। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এই মসজিদের ইমাম ছিলেন আ শায়েখ আলী রহমতুল্লাহ আলাই। উনি হচ্ছেন ওনার পিতা, উনার ছেলে হচ্ছেন আলাউদ্দিন হাসকাফি। উনি বলতেছেন যে ও নিবেদন করতেছে যে কি বলতেছে যে লাম্মা বাইয়াস্তুল জুজ আল আউয়ালা মিন খাযাইনিল আসরারি ওয়া বাদাইল আফকারি ফি শরহি তানবীরিল আবসারি ওয়া জামিউল বিহার কদ্দারতুহু ফি 10 মুজাল্লাদাতিন কিবারিন। যে যখন আমি তানভীরুল আফসার এবং জামিউল বিহার নামক গ্রন্থদ্বয়ের শরাহ খাজাইনুল আফসার এবং বাদাইউল আফকার এটার প্রথম খণ্ডের পাণ্ডুলিপি প্রস্তুত করলাম, তখন আমি অনুমান করলাম যে এটা আমি অনুমান করলাম যে ফি 10 মুজাল্লাদাতিন কিবার, এটা বড় বড় 10 খণ্ডে একটা সরা হবে। ঠিক আছে? মানে উনি হচ্ছেন যে তানভীরুল আফসার এবং জামিউল বিহার, এই দুইটা কিতাবের সরা খাজাইনুল আসরার এবং বাদাইউল আফকার। কোন দুইটা কিতাব? তানভীরুল আফসার এবং হচ্ছে জামিউল বিহার। তানভীরুল আফসারের সরা হচ্ছে খাজাইনুল আসরার, জামিউল বিহারের সরা হচ্ছে বাদাইউল আফকার। তো বলতেছে এই দুই কিতাবের প্রথম খণ্ডের পাণ্ডুলিপি যখন উনি প্রস্তুত করলেন, তখন উনি অনুমান করলেন যে বড় বড় 10 খণ্ডে এই কিতাব দুইটা কি হয়ে যাবে? আপনার এরকম বিস্তৃতি লাভ করবে। তো এখন এরপরে উনি চিন্তা করলেন যে এত বড় কিতাব আমি লিখবো, এটা কে পড়বে না পড়বে, আমি এক কাজ করি সংক্ষেপে লিখি। তখন তিনি এই সংক্ষেপে দুররে মুখতার লিখছেন। আর দুররুল মুখতার ফি তানভীরুল আফসার। ঠিক আছে? তানভীরুল আফসার, হ্যাঁ, এটার আপনার যেই পাণ্ডুলিপি লিখতেছিলেন ওইটাকে সংক্ষেপ করে তিনি দুররে মুখতার লিখছেন।
ঠিক আছে, কারণ ওইটা 10 খণ্ডে হয়ে হয়ে যাইতেছিল আর কি। আর দুররে মুখতার দেখেন, দুররে মুখতারও প্রায় এখানে 800 পেজের মতো আছে, পিডিএফটাতে দেখেন প্রায় 800 পেজের মতো আছে। তো 800 পেজ তো অনেক বড় কিতাব না, আমরা তো আর 800 পেজ পড়বো না, আমরা শুধুমাত্র সর্বোচ্চ 20 পৃষ্ঠা পড়বো, 20-30 পৃষ্ঠা। এই 20-30 পৃষ্ঠা পড়তে পড়তে বছর শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই 20-30 পৃষ্ঠা হচ্ছে আপনার কিতাব শুরুর আগে আমরা শুধু মুকাদ্দমাটা পড়বো আর কি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর কিতাব। পুরাটা পড়া তো সম্ভব না, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য ধরে শুধু মুকাদ্দমাটা পড়বো আর কি আমরা। তো উনি যখন এই কিতাব লিখতেছিলেন, উনি চিন্তা করলেন যে এত বড় কিতাব লিখতেছি, এটা কে পড়বে, এটা তো আসলে পড়ার মানুষ পাওয়া যাবে না। ওই জন্য উনি হচ্ছে যে আপনার এটা সংক্ষেপ করে লিখেছেন। আচ্ছা, তারপরে কিছু শব্দের তাহকিক বলে দিই, দেখেন এখানে খাজাইনুল আসরার, আল খাজাইন শব্দটা হচ্ছে খিজানাতুনের বহুবচন, ঠিক আছে। খিজানাতুনের বহুবচন, খিজানাতুন, খাজাইনুল আসরার মানে ধনভাণ্ডার, ধনভাণ্ডার কি ধনভাণ্ডার। এরপর হচ্ছে বাদাইউন, বাদাইউন শব্দটি বদিআতুনের বহুবচন। এখানে বাদিআতুন শব্দটা ইবতাদা আশ-শাইআ মানে কোনো জিনিস শুরু করা, উদ্ভাবন করা, এখান থেকে এসেছে। আফকার শব্দটা ফিকরুনের বহুবচন, ঠিক আছে, ফিকরুন আফকারুন এরকম। শারহুন আশরাহুন এই বহুবচনে আসে। আর তাবীজ অর্থ তো বললাম যে কোনো কিছু পাণ্ডুলিপি করা, খসড়া করা, এটাকে বলা হয় তাবীজ করা, ঠিক আছে। আচ্ছা, তো দুররে মুখতার আজকে এ পর্যন্ত। এখন তামরিনের সবকগুলো আমাদেরকে পড়তে হবে, যেহেতু আমাদের কুরবানি চলে আসছে অলরেডি, কয়েকদিন আছে। কুরবানির আগে আমাদের কুরবানি সংক্রান্ত কিছু মাসালা তামরিন করতে হবে। বিভিন্ন ফতোয়া বিভাগে অলরেডি তামরিন শুরু হয়ে গেছে আমাদের, যেহেতু অনলাইনে আমরা অনেকটা পিছিয়ে গেছি। তো আজকে 2-3টা সবক পড়ে ফেলবো, আর বুধবারে দেখি বাকিগুলো শেষ করা যায় কিনা, ঠিক আছে। এই যে ডিলামি করা যাবে না, ঠিক আছে। আমার তো মনে ছিল না শনিবার দিন, নয়তো ওই দিন করায় ফেলতাম। আচ্ছা, তো আজকে কিতাব এ পর্যন্ত থাকুক, ঠিক আছে। কিতাব রাখেন, এখন তামরিনের সবক ধরেন, কারণ কিতাব তো আমরা কম বেশ সারা বছর পড়বই, তামরিনটা পড়াটা জরুরি। তাহলে কিতাব হচ্ছে যে ফাসরফতু ইনানাল ইনায়াতি নাহওয়াল ইখতিসার, এখান থেকে ইনশাআল্লাহ আগামী সবকে হবে। আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। হুম হুম শেষ করা তো আসলে সম্ভব না। আজকে 4 তারিখ। আচ্ছা দেখেন, আমি তামরিনের সবকটা শুরু করতেছি। তামরিনের সবকগুলো অনেক জরুরি। এই যে শিক্ষার্থীরা আসে তামরিন বলে হুজুর তামরিন কিভাবে করে, আমি তো তামরিন পারি না, এই সেই তামরিন করতে জানি না, তামরিন কিভাবে লিখবো। তামরিনের সবকগুলো ভালো করে ধরলে তখন আর এই সমস্যাটা হয় না, ঠিক আছে। আমরা সম্ভবত 1 নাম্বার সবকটা পড়ছিলাম আর কি, ঠিক আছে। 1 নাম্বার সবকটা আমরা পড়েছিলাম গত ক্লাসে তামরিনের। আজকে আমরা 2 নাম্বার সবকটা পড়ব। তামরিন লেখার জন্য কি কি জিনিসের প্রয়োজন আছে, ঠিক আছে। এটা পড়েছিলাম, পেন্সিল লাগবে, কলম লাগবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কি কি লাগবে, কিনছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। যারা যারা কিনেন নাই তারা অবশ্যই অবশ্যই কিনে নেবেন, ঠিক আছে। এগুলো লাগবে, ঠিক আছে। এগুলা ছাড়া তামরিন করতে পারবেন না, ঠিক আছে। মেহনত করেন, মেহনত করলে ইনশাল্লাহ ফায়দা হবে, ঠিক আছে। শুধু নাম কাওয়াস্তে ফতুয়া পড়ে তো লাভ নাই। ফতুয়া একটা আজিমুল খতর, ঠিক আছে, অনেক ঝুঁকিপূর্ণ কাজ। কাজেই এই ঝুঁকিপূর্ণ কাজটা তো এইভাবে হেলায় খেলায় আমরা আদায় করতে পারি না, ঠিক আছে। আর আমি তো বারবারই সবসময় বলি, নামের আগে কখনোই মরে গেলেও মুফতি লাগাবেন না, ঠিক আছে। মাওলানা লাগাবেন, এটাই অনেক বড় কিছু, ঠিক আছে। মুফতি কখনোই নামের আগে লাগাবেন না, এটার কোনো অনুমতি নাই। একদম সরাহাতান কথা, নামের আগে মুফতি লাগানোর কোনো অনুমতিই নাই। ব্যাস, সোজা কথা এবং সহজ বাংলা কথা। যদি আপনি লাগান তাহলে এটা মার্কাজের নিজামের খেলাফ আপনি করছেন।
আমাদের মার্কাজের পক্ষ থেকে নামের আগে মুফতি লাগানোর কোনো অনুমতি নাই, ব্যবহারও করতে পারবেন না। শুধুমাত্র আসাদ্দে জরুরত মালা বুদ্দা মিনহু, যেখানে হচ্ছে না লাগাইলে সমস্যা হয়ে যেতে পারে। যেমন ধরেন কথার কথা এক জায়গায় কাগজপত্র জমা দিবেন, সেখানে ইফতাটাকে শর্ত করা হইছে। যে এখানে হচ্ছে যে মুফতি লাগবে বা এরকম কিছু একটা। হ্যাঁ, বা সেই ক্ষেত্রে বাধ্য হইয়া আসাধ্যের জরুরত হইলে মুফতি শব্দটা ব্যবহার করতে পারেন। এছাড়া নামের আগে মুফতি লাগানোর কোনো অনুমতি নাই। এটা আমি একদম শুরু থেকে বলে আসি, এখনো বলি, এটা যতদিন আল্লাহ হায়াত রাখবে এটা বলে রাখবো। ঠিক আছে? আমরা হচ্ছি জাস্ট নাকেলে মুফতি। জাস্ট নাকেলে মুফতি। মুফতি সাহেবরা যেটা বর্ণনা করে গেছেন, যেটা লিখে গেছেন, ওইটা শুধু আমরা বর্ণনা করি। ওইটা উনাদের মতো করে আমরা বর্ণনা করি। আমাদের নিজস্ব কোনো কি নাই, যোগ্যতা নাই। আমরা হচ্ছে মুকাল্লিদে মহজ, শুধু অনুসরণ করি। উনারা যেটা করে গেছেন ওইটা জাস্ট শুধু আমরা, উনারা যেভাবে বলে গেছেন ওইভাবে আমরা আমাদের সাথে ফিট করি। কি একজন মানুষ সে মুফতি সাহেবের কথাটা সে খুঁজে পাবে না। কিন্তু আমাকে আল্লাহ এতটুকু যোগ্যতা দিছে, মুফতি তকি উসমানী সাহেব সহ বড়, বড় মুফতিরা, আল্লামা ইবনে নুজাইম রাহমাতুল্লাহ উনি কি বলছেন, ঠিক আছে? ইবনে আবেদিন রাহমাতুল্লাহ উনি কি বলছেন, এটা আমি খুঁজে বের করতে পারবো। এই যোগ্যতা আল্লাহ আমাকে দিছে। তো আমি জাস্ট উনার কওলটাকে নকল করব। আমার কাজ হচ্ছে নকল করা, না কেলামি। আমি কখনোই আ ফতুয়া দানের বিষয়ে বাড়াবাড়ি করব না। আজরুকুম আলাল ফুতিয়া আজরুকুম আলান নার। কাজেই এই বিষয়ে আমরা সতর্ক থাকব। ঠিক আছে? কখনোই মুফতি মানে অনেকেই এই বছর কাউকে দেখি নাই, বিগত বছরগুলোতে দেখছি। অনেকেই ফেসবুকে মেসেঞ্জারে আইডির নামের শুরুতেই মুফতি দিয়া রাখে। ঠিক আছে? এটা তো ভাই মুফতি দেওয়ার দরকার কি? আপনি আপনার নাম লাগান। ঠিক আছে? আল্লাহ তাআলা কবুল করে নিলে মুফতি হওয়া লাগে না। ঠিক আছে? আল্লাহ তাআলা একজন কৃষককেও কবুল করতে পারে। ঠিক আছে? যাই হোক, কাজেই আ আমি যে আবারও বলতেছি যে এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এরকম করব না। যেটা হচ্ছে আসাধ্য জরুরত, শুধু ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এছাড়া ব্যবহার করার কোনো অনুমতি নাই, কোনো অনুমতি নাই। এই অনুমতি ছাড়া ব্যবহার করলে এটা কর্তৃপক্ষ দায়ী নয়। এটার জিম্মাদারি আপনারটা আপনি বুঝবেন। এটা হচ্ছে বাইনাকা ওয়া বাইনাল্লাহ। আচ্ছা দেখেন, ফতুয়া সুন্দর করার পরীক্ষিত ১০ টি ধাপ। এটা খুব গুরুত্বপূর্ণ সবক, একটু ভালো করে ধরেন মনোযোগ দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ সবক। ঠিক আছে? এই সবকগুলো, তামরিনের সবকগুলো শিক্ষার্থীরা ভালো করে ধরে না। পরে বলে, হুজুর তামরিন কিভাবে লিখবো? এই থাই গ্লাসটা লাগায়া দেন। এটা আওয়াজ আসতেছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কমায় দেন, সমস্যা নাই। আপনার তো আবার বাম দিকে, বাম দিকে। এটা না, ওই পাশেরটা। হ্যাঁ, হ্যাঁ, এই পাশে। হ্যাঁ, 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 ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। চলবো? হ্যাঁ। হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে আহ, ফতুয়াটা কিভাবে লিখবেন, একটা ফতুয়া কিভাবে লিখবেন। ফতুয়া মানে এই না আপনি কপি পেস্ট করে উঠায় দিলেন। আমাদের শিক্ষার্থীরা যেটা করে কপি পেস্ট করে উঠায় দেয়। এটা তো ভাই হচ্ছে নাম্বার উঠানোর জন্য কাজ করা। আপনি কপি পেস্ট করে উঠায় দিলে তো আপনার হচ্ছে নাম্বার উঠানোর মতো যোগ্যতা হইল, কিন্তু ফতুয়া লেখার যে হাকিকি ইস্তেদাত ওইটা তো আমার দ্বারা হইল না। ঠিক আছে? এই জন্য এই কাজ করব না। আমরা ফতুয়াকে লিখবো কিভাবে, দেখেন এখানে আমরা একটা স্পেশাল ক্লাস সাজিয়েছি। দেখেন, ফতুয়া সুন্দর করার পরীক্ষিত ১০ টি ধাপ। এই ১০টা ধাপ যদি আমি আপনি অনুসরণ করতে পারি, ফতুয়া একদম আপনার চকচক ঝকঝক করবে। এই ১০টা ধাপ যদি আমরা অনুসরণ করতে পারি। তামরিন সংক্রান্ত ২য় ক্লাস এটা। আমাদের এই আলোচনা একটি ফতুয়া বা মাসআলার হাওলা যথাযথভাবে বের করার পর থেকে শুরু। মাসআলা যদি সঠিক না হয়, হাওলা যদি ভুল হয়, তাহলে সব চেষ্টাই বৃথা। তাই মাসআলা ও হাওলা সঠিক হওয়া পূর্ব শর্ত। ধাপগুলো পর্যায়ক্রমে সংক্ষেপে নিম্নে তুলে ধরা হলো। ১ নাম্বার ধাপ, যেই কাজগুলো আমরা একটা মাসআলার ক্ষেত্রে করব। ১ নাম্বার হচ্ছে প্রশ্নপত্র তাজজিয়া করা। প্রশ্নপত্র কি করা? তাজজিয়া করা। তাজজিয়া এর অর্থ দুটি। তার আর যে অর্থ কয়টি? ২টি। ১ নাম্বার, প্রশ্নপত্র থেকে মূল প্রশ্নটি উদ্ঘাটন করা। প্রশ্নপত্র থেকে মূল প্রশ্নটি কি করা? উদ্ঘাটন করা। কি বলছে এটা উদাহরণ সহ আমরা বলে দিব। আগে বিষয়টা বুঝেন, উদাহরণ সহ পরবর্তী ক্লাসে আসবে। এখন তো সময়ই নাই। ভাবছিলাম যে ২টা ক্লাস করাবো। অলরেডি একটা করাইতে টাইম চলে গেছে। হুজুরের ক্লাস হুজুরে চলে আসবে। যাই হোক, দেখি। ১ নাম্বার হচ্ছে প্রশ্নপত্র তাজজিয়া করা। প্রশ্নপত্র কি করা? তাজজিয়া করা। অর্থাৎ আ প্রশ্নপত্র তাজজিয়া করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাজজিয়ার ২টা অর্থ। ১ নাম্বার হচ্ছে মূল প্রশ্নটি উদ্ঘাটন করা। অর্থাৎ মূল প্রশ্নটা আসলে যে প্রশ্নটা করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে মুস্তাফতি আসলে কি জানতে চাইছে এটাই হচ্ছে মূল বিষয়। মুস্তাফতি কি জানতে চেয়েছে এটাই কি
মূল বিষয়। সে আসলে কি জানতে চেয়েছে এটাই হচ্ছে কি এখানে মূল বিষয়। এটাই হচ্ছে মূল প্রশ্নটা কি করা উদ্ঘাটন করা। কোনো শিক্ষার্থী যদি না বুঝেন জিজ্ঞাসা করবেন যে হুজুর এটা বুঝায় বললে ভালো হয়। বুঝায় বলা হবে। ঠিক আছে? পরবর্তীতে কিন্তু ফতুয়া লেখার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় এটা একটু মাথায় রাখিয়েন। ২ নাম্বার কয়টি বিষয় জানতে চাওয়া হয়েছে তা চিহ্নিত করা। কখনো এমন হয় যে মুস্তাফতি অবিন্যস্তভাবে প্রশ্ন লেখে, সেক্ষেত্রে ভেবেচিন্তে মূল প্রশ্নটি ও প্রশ্নের মৌলিক অংশগুলো বের করা আবশ্যক। প্রশ্ন ভালো করে পড়ার পর প্রশ্নকারীর মূল উদ্দেশ্য বুঝতে হবে। কোনো বিষয় অস্পষ্ট থাকলে প্রশ্নকারী থেকে জেনে নিতে হবে। ঠিক আছে? কাজেই প্রশ্নটাকে আগে অনুধাবন করা এবং এটাকে ২ ভাবে করা, তাজজিয়া করা। তাজজিয়ার ২ টা অর্থ, এই অর্থগুলো আমরা প্রয়োগ করে খাটাবো ফতুয়ার ভিতরে। যে মূল প্রশ্নটা উদ্ঘাটন করব এবং কি বিষয় জানতে চাওয়া হইছে ওইটাকে বের করব। ঠিক আছে? মূল বিষয়টা আগে এখান থেকে বুঝবো। প্রশ্নটা যদি অস্পষ্ট থাকে সেটা আমরা স্পষ্ট করব। এটা হচ্ছে ১ নাম্বার কাজ। ২ নাম্বার কাজ হচ্ছে প্রথমবার ঝটপট উত্তরটি লিখে ফেলা। প্রথমবার ঝটপট উত্তরটি কি ফেলা? লিখে ফেলা। মাসআলার হাওলা যথাযথভাবে বের করার পর প্রথমে সামান্য ফিকির করেই উত্তরটি খসড়া খাতায় লিখে ফেলা। সামান্য ফিকির করে জেহেনে যে তারতিব ও বিন্যাসে উত্তরটা আসে সেভাবেই লিখে ফেলুন। কারণ আগেই কিভাবে লিখব, কোন তারতিবে লিখব, লিখলে সুন্দর হবে এসব চিন্তা করলে চিন্তাগুলো এলোমেলো হয়ে যাবে। সঠিক ফিকিরগুলো বেড়ে উঠবে না। সার কথা প্রথমবার প্রশ্ন নিয়ে সামান্য ফিকির করে উত্তরটি খাতায় লিখে ফেলা। প্রথমবারেই যখন আপনার মাথায় একটা প্রশ্ন করবে, যখন আপনার মাথায় আসবে আপনি ফিকির করবেন এর উত্তরটা কি হতে পারে। ফিকির করে আপনি সাথে সাথে উত্তরটা লিখে ফেলবেন। ভুল হোক কিভাবে লিখবেন সাজাবেন এটা দেখার পরের বিষয়। উত্তরটা জানা আছে আপনি খসড়া লিখে ফেলেন। এটা হচ্ছে ২ নাম্বার কাজ। ঝটপট উত্তরটা লিখে ফেলা। ৩ নাম্বার উত্তরপত্র যাচাই বাছাই করা। এর অর্থ হলো প্রশ্নে যে কয়টি বিষয় চাওয়া হয়েছে সবগুলো লেখা হয়েছে কিনা তা যাচাই বাছাই করা। এর জন্য উত্তম পদ্ধতি হলো কয়টি বিষয়ের হাওলা বের করতে হবে তা আগেই চিহ্নিত করে ফেলা। প্রশ্নের পাশে পেন্সিল দিয়ে লিখে রাখুন কাবেলে তাহকিক। কাবেলে তাহকিক মানে তাহকিক যোগ্য, তাহকিক করতে হবে। এই পদ্ধতি অনুসরণ করলে যেমনিভাবে প্রয়োজনীয় হাওলা বের করা বাদ যাবে না, তেমনিভাবে প্রশ্নের মৌলিক অংশগুলোর উত্তরও বাদ যাবে না। উত্তরটা আমরা যাচাই বাছাই করব যে উত্তরটা যে লেখলাম সবগুলো উত্তর ঠিকঠাক মতো লেখা হয়েছে কিনা, দলিল আদিল্লা এই অংশটার দলিল আদিল্লা আসছে কিনা। অনেক সময় প্রশ্নের মধ্যে দিক থাকে। ঠিক আছে? এই দিকগুলা আমরা খেয়াল রাখবো যে কি দিক আছে, কি দিক আ বিষয় সবগুলো আমরা খেয়াল রাখবো। এইটা অনেক সময় দেখা গেছে একটা দিকে খেয়াল রাখতে গিয়ে আরেকটা হয় না। এজন্য এরকম যেন না হয় এদিকে আমরা অবশ্যই কি করব? খেয়াল রাখবো। ৪ নাম্বার কাজ যেটা আমরা করব অপারেশন তথা অস্ত্রোপচার করা। এটা কি জিনিস? দেখেন। এর মানে হচ্ছে উত্তরটি খুবই বিচক্ষণতার সাথে খুঁটিয়ে দেখা যে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কোনো ভাষাগত শব্দ বাক্য আছে কিনা। থাকলে তা কেটে ফেলা। অপ্রয়োজনীয় কোনো চিহ্নও যদি থাকে সেটাও মুছে ফেলা। প্রশ্নের সাথে উত্তর বারবার মিলিয়ে দেখা। এতে অতিরিক্ত শব্দ বা বাক্য চিহ্নিত করা কি হবে? সহজ হবে। খুব বিচক্ষণতার সাথে বারবার খুঁটে নেটে দেখা যে সবকিছু ঠিকঠাকভাবে আছে কিনা। ঠিক আছে? একদম খুঁটে দেখতে হবে উত্তরটাকে। একদম যেটা অস্ত্রোপচার মানে কি? আপনার শরীরের যদি কোনো জখম হয় তো ডাক্তার কি করে? অস্ত্রোপচার করে। অস্ত্র প্রচারের ক্ষেত্রে সে একদম বিচক্ষণতার সাথে ঘেঁটে আস্তে কাজ করে। যেন আপনার শরীরে একটা মানে আচরণ না লাগে, অন্য জায়গায় না আপনার যেন ক্ষতিগ্রস্ত না হয়, যেন রোগী এদিকে খেয়াল রাখে। তো অস্ত্রোপচারটা আমরা এভাবেই করব। ফতুয়াটা এমনভাবে ঘেঁটে খুঁটে দেখব যেন একটা চিহ্ন, একটা দাড়ি কমা অপ্রয়োজনীয় কোনো কিছু না থাকে। ঠিক আছে? এটা হচ্ছে অস্ত্রোপচারের কাজ। আচ্ছা। তারপর দেখেন ১৫ নাম্বার হচ্ছে উত্তর থেকে ইহাম ও ইবহাম দূর করা। ভালো করে আমরা একটু ধরি, মনোযোগ দিয়ে ধরি। উত্তর থেকে ইহাম এবং ইবহাম দূর করা। ইবহাম মানে হচ্ছে অস্পষ্টতা। ইবহাম মানে কি? অস্পষ্টতা। প্রশ্নকর্তা যা জানতে চেয়েছে তা অস্পষ্ট থেকে যাওয়া। ইবহাম আবারও বলতেছি, ইবহাম মানে হচ্ছে অস্পষ্টতা। প্রশ্নকর্তা যা জানতে চেয়েছে তা অস্পষ্ট থেকে যাওয়া। ইহাম মানে হচ্ছে গলতফাহমি হওয়া। গলত ইহাম মানে গলতফাহমি। গলতফাহমি তো বুঝেন? ভুল বুঝা আরকি। ঠিক আছে? তথা প্রশ্নকর্তা ভুল বুঝা। ঠিক আছে? প্রশ্নকর্তা কি বুঝা?
ভুল বুঝা। এই দুইটি দূর করার পদ্ধতি হচ্ছে নিজেকে খুবই সাধারণ একজন প্রশ্নকর্তা মনে করে উত্তরটি বারবার পড়া, সম্ভব হলে যেটি জানতে চাওয়া হয়েছে সেটির আহ, মৌলিক হুকুম লিখে দেওয়া, যাতে এই রকম আরও শাখাগত বিষয় প্রশ্নকর্তার সামনে এলে অটোমেটিক বুঝে যেতে পারে। ঠিক আছে? তাইলে ৫ নাম্বার কাজ আমরা করব, উত্তর থেকে ইহাম এবং এবহাম কি করব? দূর করব। ইবহাম মানে হচ্ছে অস্পষ্টতা, আর ইহাম মানে হচ্ছে গলতফাহমি। অর্থাৎ এই জিনিসটা আমরা বুঝবো কিভাবে? যে নিজেকে খুবই সাধারণ একজন প্রশ্নকর্তা ভাববো, মনে করে উত্তরটি পড়বো। ঠিক আছে? কাজেই যেটা জানতে চাওয়া হয়েছে সেটার মৌলিক হুকুমটা কি সেটাও আমরা লিখে রাখবো। ঠিক আছে? যাতে এরকম শাখাগত বিষয় প্রশ্নকর্তার সামনে এলে অটোমেটিক বুঝে যেতে পারে। আচ্ছা, ৬ নাম্বার দেখেন, অপ্রয়োজনীয় ফিকহি কয়েদ বা শর্ত থাকলে তা দূর করা। অনেক সময় দেখা গেছে আপনার উত্তরপত্রে এমন ফিকহি কয়েদ বা এমন বিষয় থাকে যেটা কোনো প্রয়োজন নাই। অনেক সময় এমন হয় অপ্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয় কোনো ফিকহি কয়েদ যদি থাকে সেটা আমরা দূর করে দিব। যে উত্তরপত্রে অপ্রয়োজনীয় কোনো ফিকহি কয়েদ বা শর্ত থাকলে তা দূর করা। অনেক সময় অপ্রয়োজনীয় কয়েদের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ঠিক আছে? বুঝেন নাই? যেটার প্রয়োজন নেই সেটা তো লেখার কোনো দরকার নেই। এইজন্য এগুলো আমরা কেটে দিব। ৭ নাম্বার, প্রয়োজনীয় কোনো কয়েদ বা শর্ত থাকলে তা যুক্ত করা। প্রয়োজনীয় কোনো কয়েদ বা শর্ত থাকলে তা যুক্ত করা। এর পদ্ধতি হলো ফতুয়ার আ প্রতিটি শব্দের ব্যাপারে বিপরীত দিক থেকে চিন্তা করা, যেটাকে ফিকহি পরিভাষায় মাফহুমে মুখালিফ বলা হয়। যেমন উত্তরপত্রে লেখা হলো, ফজরের নামাজে ইমাম সাহেব কেরাত জুড়ে পড়বেন। বিপরীত দিক থেকে চিন্তা করলে দেখা যায় ফজরের নামাজে কথা বলা হয়েছে, এর মানে অন্য কোনো নামাজে জুড়ে কেরাত পড়া যাবে না, সুতরাং উক্ত কয়াত দেওয়া যাবে না। দিলেও অন্যান্য জেহরি নামাজগুলোর কথা উল্লেখ করতে হবে। বিষয়টা আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। ঠিক আছে? যেহেতু সময় কম আর তামরিনের বিষয়গুলো আহ, আহ, আপনার বুঝতে হবে, না বুঝলে তো চলবে না, আপনার তামরিন লিখতে পারবেন না। ঠিক আছে? এই জন্য বিষয়গুলো একটু ভালো করে বুঝেন। চাইছিলাম ২টা সবক পড়াবো, কিন্তু মনে হইতেছে যে না, ২টা সবক পড়ানো সম্ভব না, কারণ এই সবক ২ নাম্বার সবকটা একটু বুঝার আছে। ঠিক আছে? যাই হোক, আশা করি সামনের সবকগুলো সহজ হবে। দেখি বুধবার দিন ২-৩টা সবক একসাথে পড়ায় ফেলবো। আর আমাদের সামনে যেহেতু সময় কম, আমরা ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে তামরিন লেখা শুরু করে দিব। আর এই বছর তো আমরা টার্গেট নিয়েছি সর্বনিম্ন ১০০ তামরিন করব। ঠিক আছে? বিগত বছর ৮০টা তামরিন করেছি গত বছর। এর আগের বছর ৬০টা করেছিলাম, এর আগের বছর ৪০টা। তো এই বছর ইনশাল্লাহ সর্বনিম্ন ১০০ তামরিন হবে। আপনারাও মাশাল্লাহ খুব অ্যাক্টিভ আছেন। সবাই খুব মাশাল্লাহ অ্যাক্টিভ। কয়েকজন শিক্ষার্থী হাতে গোনা আছে একটু আনঅ্যাক্টিভ মনে হচ্ছে। বাকি আশা করি অ্যাক্টিভদের সাথে থাকলে তারাও অ্যাক্টিভ হয়ে যাবে। ভালোর সাথে ভালো থাকলে তারাও ভালো ফলাফল ভালো আসে। ঠিক আছে? এইজন্য যারা আনঅ্যাক্টিভ আছেন তারা দয়া করে, ঠিক আছে, এই নাম কাওয়াজটা সনদ নিবেন এরকম মন মানসিকতা যেন না থাকে। একটু পড়ালেখা করি। ঠিক আছে? একটা ফতুয়ার তো একটা, আমি যে না কেলে মুফতি যে হইতেছি এটারও তো একটা হক আছে নাকি? এই হকটা তো অন্তত আদায় করা দরকার। ঠিক আছে? যাই হোক, বাস্তবতার খাতিরে, ঠিক আছে, নাইম আমার চেয়ে কানামা ভালো সবকিছু মিলায় আমরা পড়তেছি। কিন্তু যতটুকু হক ততটুকু যদি আদায় না করি, অবহেলা করি, তাইলে তো এটার জবাব তো আমরা দিয়ে কুল পাবো না। কাজেই তামরিনের যে সবকগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বো। এগুলো ফতুয়া লেখার ক্ষেত্রে খুবই খুবই জরুরি। ৭ নাম্বার যে কথাটা বলতেছে এটা আমি আবারও বুঝাইয়া দিতেছি। দেখেন, বলতেছে ফতুয়ার প্রতিটি শব্দের ব্যাপারে বিপরীত দিক থেকে চিন্তা করা, যেটাকে ফিকহি পরিভাষায় মাফহুমে মুখালেফ বলা হয়। যেমন উত্তরপত্রে বলা হলো যে ফজরের নামাজে ইমাম সাহেব কেরাত জুড়ে পড়বেন। এখন যদি বিপরীত দিক থেকে চিন্তা করি, তার মানে বলা শুধু ফজরের নামাজের কথা বলা হয়েছে এখানে। তার মানে অন্য কোনো নামাজে কেরাত কি করা যাবে না, জুড়ে পড়া যাবে না। সুতরাং উক্ত কয়াত বাদ দেওয়া যাবে না। মানে ফজরের নামাজ এই কথাটা এখানে অবশ্যই বলতে হবে। ফজরের নামাজের কেরাত জুড়ে পড়বেন এটা অবশ্যই এখানে বলতে হবে। এখানে এই কয়াতটা বাদ দেওয়া যাবে না। যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে জেহরি নামাজগুলোর কথা উল্লেখ করতে হবে, যে ইমাম সাহেব জেহরি নামাজগুলোতে কেরাত কি করবেন, জুড়ে পড়বেন। যে সমস্ত নামাজে কেরাত জুড়ে পড়তে হয়, জেহরি নামাজ আছে, সেগুলোতে কেরাত কি করতে হবে, জুড়ে পড়তে হবে। যদি ফজরের নামাজ এই কয়াত বাদ দিয়ে দিই তাহলে জেহরি নামাজের কথা কি করতে হবে, উল্লেখ করতে হবে। মোট কথা
প্রত্যেকটা বিষয় বিপরীত দিক থেকে চিন্তা করব এবং যেটা প্রয়োজনীয় কয়েদ আছে কয়েকটা রাখবো এবং যেটা অপ্রয়োজনীয় আছে এবং মাফহুমে মুখালেফ যদি প্রয়োজন না হয় সেটা আমরা বাদ দিয়ে দিব। এই 10টা বিষয় একটা উদাহরণ দিয়ে পরবর্তী সবকে আপনার একটা উদাহরণ দিবে, যেই উদাহরণের মধ্যে এই 10টা বিষয় কিভাবে প্রয়োগ হয়েছে এটা আপনাকে বুঝায় দেওয়া হবে। এটা তো আজকে বলা সম্ভব না যেহেতু সময় কম, ঠিক আছে? অলরেডি দ্বিতীয় ঘন্টার সময় হয়ে গেছে। তো এইজন্য আমরা পরবর্তী সবকে উদাহরণের মাধ্যমে বুঝবো যে এই 10টা বিষয় কিভাবে উদাহরণ দিয়ে ফিট করা হয়। এটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, 8 নাম্বার যেই বিষয়টা আমরা খেয়াল রাখবো, আ নিজের কানে শোনা। এ পর্যায়ে উত্তরপত্রটি জুড়ে, জুড়ে নিজের কানে বাজাবে। এতে উত্তরে কোনো ত্রুটি বা অসঙ্গতি থাকলে তা ধরা পড়বে ইনশাআল্লাহ। এটি বেশ পরীক্ষিত পদ্ধতি। উত্তরে ভাষায় জটিলতা বা দুর্বোধ্যতা থাকলে তাও ধরা পড়বে। মনে রাখতে হবে ফতুয়া কখনোই কিতাবের তর্জমা করার নাম নয়। কিতাবের তর্জমা এক জিনিস, ফতুয়া আরেক জিনিস। বরং বাস্তবতাকে সামনে রেখে লেখার নাম। পর্যায়ক্রমে সঠিকভাবে উক্ত 8টি ধাপে ফতুয়া নিয়ে কাজ করলে উত্তর বা ফতুয়ার মৌলিক কাঠামো ও দেহ তৈরি হয়ে যাবে। পরবর্তীতে 2টি ধাপ মূলত সেই দেহকে আরও সুসজ্জিত করার জন্য। ঠিক আছে? কাজেই আমরা 8 নাম্বার যেই আ বিষয়টা আছে নিজের কানে শোনা, এটার প্রতি অবশ্যই, অবশ্যই খেয়াল রাখবো। ঠিক আছে? 9 নাম্বার ভাষাগত ত্রুটি দূর করা। 9 নাম্বার কি? ভাষাগত ত্রুটি দূর করা। যেমন বানান ভুল, মাত্রার ভুল ইত্যাদি থাকলে তা দূর করা। যে বানানে সন্দেহ হয় অথবা বানান ২ ভাবে লেখার চিন্তা করা যায়, সেই বানানটি অভিধান দেখে ঠিক করে নেওয়া। ঠিক আছে? ভাষাগত ত্রুটি আমরা হচ্ছে যে দূর করব। অনেক সময় দেখা গেছে ভাষাগত ভুল-চুল হয়ে যায়। ঠিক আছে? আ একজন মুফতি সাহেবের জন্য আ ভাষাগত ভুল থাকবে এটা তো আসলে কখনোই কাম্য নয়। ঠিক আছে? একজন মুফতি সাহেব কখনোই এটা উচিত নয় যে ভাষাগত ভুল তার ফতুয়ার মধ্যে প্রকাশ পাবে। একজন মুফতি সাহেবের লেখার মধ্যে যদি দাড়ি-কমা ঠিক না থাকে এটা কেমন খারাপ দেখা যায় না? ঠিক আছে? এটা খুবই দুঃখজনক বিষয়। দাওরা পর্যন্ত পড়ার পর যদি আমাদের বাংলা লেখাটাই যদি আমরা ঠিকভাবে লিখতে না পারি, ঠিক আছে? ভুলভাল লিখি, আবার আমাদের মায়ের মাতৃভাষা, তাইলে তো এটা আসলে খুবই লজ্জাজনক ব্যাপার বলা চলে। কাজেই ফতুয়া লেখার ক্ষেত্রে বানান ভুল, মাত্রার ভুল এগুলো যদি থাকে বা কোনো বানানে সন্দেহ হয়, অবশ্যই, অবশ্যই সেই বানানকে আমরা দেখে, দেখে ঠিক করে নিব। অভিধান দেখে ঠিক করে নিব। 10 নাম্বার বিরতি দিয়ে পুনরায় যাচাই ও সম্পাদন করা। আমাদের চিন্তা মুহূর্তে, মুহূর্তে পাল্টায়। তাই লম্বা একটা সময় বিরতি নিয়ে ব্রেইনকে একটু ঠান্ডা করে পুনরায় উত্তরপত্রটি যাচাই করলে আশা করি আরও সুন্দর উত্তরশৈলী বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? বিরতি দিয়ে পুনরায় যাচাই ও সম্পাদন করা। এটা দেখেন যেই কথাটা মুসান্নেফ বলল যে আমাদের চিন্তা মুহূর্তে, মুহূর্তে পাল্টায়। এই কথাটার দ্বারা একটা কথা মনে হলো যে পৃথিবীর মধ্যে যে যদি আপনার নিয়ন্ত্রণ করা যায় না এমন কোনো বস্তু থাকে সেটা হচ্ছে কলব। কলব কোন জিনিস? কলব। কলব, দিল এইটাকে নিয়ন্ত্রণ করা যায় না। পৃথিবীর যেকোনো জিনিসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু ব্যক্তির কলবকে আপনি দিলকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর ব্যক্তির দিলকে যখন নিয়ন্ত্রণ করতে পারবেন না তখন ব্যক্তিকেও কি করা যাবে না? নিয়ন্ত্রণ করা যাবে না। কাজেই এই মেন্টালিটি আমাদের সেটআপ করতে হবে। মাথায় এই মাইন্ড সেটআপ করতে হবে যে কোনো ব্যক্তিকে কন্ট্রোল করা সম্ভব না। এটা হতে পারে আপনার ছেলে, হতে পারে আপনার মেয়ে, হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বোন, হতে পারে আপনার স্ত্রী, যে কেউ হতে পারে। কোনো ব্যক্তিকে কন্ট্রোল করা কি নয়? সম্ভব নয়। এই মেজাজ আমাদেরকে বুঝে নিতে হবে। সর্বোচ্চ এতটুকু যে কিছুটা আয়ত্তে রাখা যায় কিন্তু একদম পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয়। কারণ কলব এটা হচ্ছে এমন এক জিনিস, কলবের চেয়ে পরিবর্তনশীল এবং দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে দ্বিতীয় অন্য কোনোটা নাই। আপনি আমাকে দেখাইতে পারবেন না কলবের চেয়ে দ্রুত পরিবর্তনশীল কোনো বস্তু। কলব প্রতি মুহূর্তে, মুহূর্তে চেঞ্জ হয়। প্রতি মিনিটে, মিনিটে কলবের অবস্থা পরিবর্তন হয়। এইজন্য তো রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ঠিক আছে? তো এইজন্য বলেছেন যে চিন্তা মুহূর্তে, মুহূর্তে পাল্টায়। কাজেই লম্বা একটা সময় বিরতি নিয়ে আমরা পুনরায় উত্তরপত্রটি যাচাই-বাছাই করব। যাচাই-বাছাই করলে আশা করি ইনশাআল্লাহ আমাদের এটা খুবই ভালো হবে। তো আমরা ফতোয়া লেখার ক্ষেত্রে অবশ্যই, অবশ্যই এই ১০ টি বিষয়ের প্রতি অবশ্যই, অবশ্যই খেয়াল রাখবো। এই ১০ টি বিষয়ের প্রতি খেয়াল রাখলে আশা করি ইনশাআল্লাহ আমাদের ফতোয়াটা আরও খুবই সুন্দর হবে। আগামী সবকে আমরা এই ফতোয়া লেখার যে ১০ টা বিষয় আছে,
এই বিষয়গুলা একটা উদাহরণের মাধ্যমে কিভাবে প্রয়োগ করা হয়েছে এটা আমরা ইনশাল্লাহ বুঝবো। আর এই আপনাদেরকে এটার শীটটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তামরিনের যে শীটটা আছে এই শীটটা আপনাদেরকে ইনশাল্লাহ সবকগুলো আগে শেষ হোক, তারপরে 10টা সবক ইনশাল্লাহ একসাথে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর আমরা এই বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখবো, ঠিক আছে? ফতুয়া সুন্দর করার যে 10টা পরীক্ষিত ধাপ আছে, এই ধাপগুলো যেন ঠিকঠাক মতো হয়, ঠিক আছে? আর তামরিন যখন লেখা শুরু হবে, আমাদের তামরিন মুতালার গ্রুপ আছে আলাদা, তামরিন মুতালার গ্রুপে ইনশাল্লাহ আপনাদের সকলকে অ্যাড করে দেওয়া হবে। কেউ আমরা ওই তামরিন মুতালার গ্রুপ থেকে বাদ যাব না, সকলেই তামরিন মুতালার গ্রুপে অ্যাড থাকবো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন দেখেন সময় খুব কম, এই জন্য ভাবছিলাম যে 3 নাম্বার সবকটাও হয়তো পড়াতে পারবো। তো যেহেতু সম্ভব না, 2 নাম্বার ক্লাসটা আজকে হলো, আরো 8টা ক্লাস বাকি আছে, 8টা ক্লাস শেষ হবে, তারপর হচ্ছে তামরিন লিখতে হবে, ঠিক আছে? তো আশা করি ইনশাল্লাহ পরবর্তী সবকে 2-3টা ক্লাস একসাথে করাইতে পারবো, আশা করি সহজ হয়ে যাবে প্রথম দিকে। তো তো ঠিক আছে, সকলেই এখন মনোযোগ দিয়ে ধরি, ওদের হুজুর চলে আসবেন কিছু সময়ের মধ্যে, অপেক্ষা করি একটু সকলেই। উসুল ইফতাটা শেয়ার করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? ইনশাল্লাহ সকলে একটু অপেক্ষা করি। আল্লাহু আকবার। আচ্ছা, উসুলে ইফতা আম, কত নাম্বার পৃষ্ঠা দেখেছি হবে? গ্রুপে আছে আল মাবহাসুর রাবিউ তাহাইয়ুবুস সালাফ লিল ফুতিয়া। কত নাম্বার পেজ যেন বললাম? 17। এই কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ফতুয়া প্রদানের মূলনীতি এবং ফতুয়া কিভাবে দিবেন, ঠিক আছে? ফতুয়া সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? যদি উসুল ইফতাটা ভালো করে ধরতে পারেন, তাইলে ইনশাল্লাহ দেখা গেছে ফতুয়ার ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে যেতে পারবেন আর কি, ঠিক আছে? এই জন্য উসুল ইফতাটা আমরা অবশ্যই ভালো করে ধরবো, ঠিক আছে? হুজুরে ইনশাল্লাহ পড়াবেন, এবং এই কিতাব ইনশাল্লাহ উসুল ইফতাটা কম বেশি শেষ করে দেওয়া হবে আর কি ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা 1-2 মিনিট একটু কষ্ট করে অপেক্ষা করি, ইনশাল্লাহ হুজুর চলে আসবে। আচ্ছা, তো ফাঁকে আমি সকলের হাজিরা ডাকবো না, মাঝখান থেকে আমি হাজিরা ডাকবো 1-2 জনের, ঠিক আছে? হুজুর আসার আগ পর্যন্ত মাঝখান থেকে হাজিরা ডাকবো, যাদের ডাকা হবে এদেরকে পুনরায় ডাকা হতে পারে, এমন না যে ডাকা হবে না।
ঠিক মতো ধরতেছেন কিনা আছেন কিন্তু সেটা দেখার জন্য মাঝখান থেকে ডাকবো এখন। দাখিলা নাম্বার ডাকবো, থাকলে অবশ্যই লাভবাহিক দিবেন। সাত নাম্বার দাখিলা মুজাম্মিল হক। মুজাম্মিল হক আছে? মুজাম্মিল হক। আচ্ছা। 31 নাম্বার দাখিলা মিজানুর রহমান। লাব্বাইক। আচ্ছা, ক্লাসের শেষে আবার হাজিরা ডাকা হবে, এখন আপনারা আছেন কি সেটা দেখার জন্য। আপনার তো অনেক গাইন পড়ে গেছে, ঠিক আছে? প্রথম দিন থেকেই আপনার গাইন একদম 6 দিন পুরা সবই গাইন পড়ে আছে, ঠিক আছে? আশা করি সামনে থেকে উপস্থিত থাকবেন নিয়মিত ইনশাআল্লাহ, কখনো অবহেলা করবেন না। 24 নাম্বার দাখিলা আছে? 24 নাম্বার দাখিলা। 24 নাম্বার দাখিলা নাই? 12 নাম্বার দাখিলা আছে? 12 নাম্বার দাখিলা। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, হ্যাঁ, শোনা যাচ্ছে ঠিকঠাক মতো, আমি কিতাব শেয়ার করে দিয়েছি। শোনা যাচ্ছে না? জি জি জি, শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হচ্ছে অনেক আমাদের সালাফদের, আমাদের আকাবির, আমাদের পূর্ববর্তী ইমামগণ, তারা ফতোয়ার ব্যাপারে কতটুকু সতর্ক থাকতেন, কাউকে ফতোয়া প্রদান করার ক্ষেত্রে তারা কতটুকু সতর্ক থাকতেন, এগুলো আজকে আমরা কিছুটা দেখব। আমাদের মধ্যে ব্যাপকভাবে একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদেরকে কেউ কিছু যখন জিজ্ঞেস করে আমরা তখন তাহকিক ছাড়াই তখন একটা কথা বলে দিই, বা অনেক সময় কোন একটা বিষয়ের সমাধান আমাদের যে সাথে ওই সময় উপস্থিত না থাকলে আমরা এটাকে আইব মনে কইরা সাথে উত্তর দিয়ে দিই না, যাই না, যে যদি না বলি তাহলে একটু সমস্যা দেখা যায়, খারাপ দেখা যায়, এর চাইতে একটা উত্তর দিয়ে দিই, হইলে হইলো, না হইলে না। অথচ আমাদের সলফ সলফ সালেহীন যারা পূর্ববর্তী যারা ইমাম আমাদের পূর্ব অতিবাহিত হয়ে গেছেন, আমাদের আকাবিররা, তারা কতটুকু সতর্ক ছিলেন ফতোয়া প্রদানের ব্যাপারে, আজকে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। সবগুলো নস পড়ার দরকার নাই, কিছু কিছু মৌলিক কিছু নস আমাদের আকাবিরদের মানে হাওলা থেকে ওনারা কি বলছেন এই ব্যাপারে আমরা দেখি। তাহাইয়ুবুস সালাফ লিল ফতোয়া ওয়া ফুতয়া, সলফদের সতর্কতা ফতোয়ার ব্যাপারে ওনারা কতটুকু সতর্ক থাকতেন, যে কোনো একটা প্রশ্ন করলেই সাথে সাথে ঠাস করে উত্তর দিতেন না, তারা সময় নিতেন, না পারলে বলতেন আমি আমি পারি না। কোনো কোনো সময় অন্য কারো থেকে জানার জন্য তারা হাওলা করে দিতেন, যে এটা সাহাবীদের মধ্যে ছিল, সামনে আমরা দেখবো ইনশাআল্লাহ, যে একজন আরেকজনের কাছে সুবর্দ করতেন, হাওলা করে দিতেন যে ভাই আপনি ওনার থেকে জেনে নেন। তো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি উনি শাফি মাযহাবের একজন বড় ইমাম ছিলেন, নিচে ওনার ব্যাপারে কিছু কথা আছে, যে মাত্র 45 বছর হায়াত পাইছেন কিন্তু অনেক কাজ করে গেছে, এবং উনি উলামায়ে উযযাবের অন্তর্ভুক্ত ছিলেন,
যারা বিবাহ না কইরা বিবাহের উপর এলেমকে প্রাধান্য দিচ্ছেন, তাদের একজন অন্যতম হলেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন قال الإمام النووي رحمه الله في مقدمة شرح المهذب المجموع شرح المهذب একটা কিতাব আছে, ওই কিতাবের মুকাদ্দিমায় ইমাম নববী রহমতুল্লাহ বলেন জেনে রাখো যে ইলাম আন্নাল ইফতা আজিমুল খতরি কদিরুল মাওকিআই কাসিরুল ফজলি। ফতোয়া প্রদান এটা মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ বিষয়, অনেক মর্যাদাপূর্ণ বিষয়। কেন? কারণ মুফতি হলেন আল্লাহর পক্ষ থেকে ওয়ারিস। লিআন্নাল মুফতি ওয়ারিসুল আম্বিয়া, নবীদের ওয়ারিস তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কাইমুন বিফরজিল কিফায়া, এবং তিনি ফরজে কিফায়া আদায় করে থাকেন একজন মুফতি। ওয়ালাকিন্নাহু মা'রুজুন লিল খতর, কিন্তু এটা এই জায়গাটা ফতোয়া প্রদানের যে জায়গা, এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। ওলিহাযা কল, এই জন্য বলা হয়, উলামা কেরাম বলেন আল মুফতি মুওয়াক্কিউন আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একজন মুফতি আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষরকারী স্বরূপ। মুওয়াক্কি মানে তাওকে থেকে, ওয়াক্কা ইউয়াক্কি ও মুওয়াক্কি ইসমে ফাইল সিগা, অর্থ হলো স্বাক্ষরকারী, সিলকারী, যে স্বাক্ষর করে। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে মুফতি স্বাক্ষরকারী স্বরূপ। অর্থাৎ স্বাক্ষর যেমন আল্লাহ তাআলার একটা বিধান, সে বললো মানে সে আল্লাহর পক্ষ থেকে এটাকে স্বাক্ষর দিয়ে দিল। তাহলে কত নাজুক একটা বিষয়। ফায়াজিব আলাল মুফতি, মুসান্নিফ বলতেছেন তাই একজন মুফতির উপর আবশ্যক হলো আইয়াশউরা বিফুতুরাতি মানসিবুল ইফতা, ইফতার যে বিষয়টা, ইফতার যে পথ, এই বিষয়ের যে ঝুঁকিপূর্ণ বিষয়টা, এটা তারা অনুভব করবে, সবসময় খেয়াল রাখবে। ওয়ান্নাহু লাইসা ইবদাআন লিল আরা'i শাখসিয়া, ফতোয়া প্রদান এটা মাত্র শুধুমাত্র ব্যক্তিগত রায় প্রকাশের জায়গা না। মানে ফতোয়া প্রদান এটা কোনো এমন বিষয় না, ছেলে খেলা না যে একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম। ওয়ান্নাহু লাইসা ইবদাআন লিল আরা'i শাখসিয়া, এটা বলতেছে যে ফতোয়া প্রদান এটা মাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত রায় প্রকাশের জায়গা না। অথবা আও তাহকিমান লিল আকলিল মুজাররদ, অথবা শুধুমাত্র আকলে মুজাররদ, আকলের আকলের ফয়সালা না, যে আকলের একটা বিষয় যা বুঝলাম, এই ক্ষেত্রে ফুকাহে কেরাম কি বলছেন, কোরআন হাদিসের কি আছে এই বিষয়ে, এটার দিকে না তাকাইয়া শুধুমাত্র আকল এই কথাটা বলে, আমার বিবেক এই কথা বলে, এর উপর ভিত্তিতে একটা ফতোয়া দিয়ে দিলাম। এটা হয় অনেক সময়, মনে করে একটা ফতোয়া দিয়ে বসে থাকে, যে আমার মনে হয়েছে বিষয়টা মনে সমাধান এরকম। তাহলে এটা কি হইলো? আকলে মুজাররদ, শুধুমাত্র আকলকে কি করা হলো? তাহকিম, ফাইসাল বানানো হলো, যেটা নিষেধ। আও তাফঈলান লিল আওয়াতিফিন নাফসিয়া, স্বজনপ্রীতি থেকে বাঁচতে হবে, স্বজনপ্রীতির নাম না, মানে লাইসা তাফঈলান, এগুলো সব আত হয়েছে ইবদানের উপরে, যে আন্নাহু লাইসা ইবদান লিল আরা শাখসিয়া আও লাইসা তাহকিমান লিল আকলিল মুজাররদ আও লাইসা তাফঈলান লিল আওয়াতিফিন নাফসিয়া, এমন ছিল ইবারত। স্বজনপ্রীতির জায়গা না। ওয়া ইন্নামা হুয়া তাবয়ীনুন লিমা শারা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিইবাদিহি মিন শারাই'a ওয়া আহকামিন লিহায়াতিহিমিল ফারদিয়্যা ওয়াল ইজতিমাইয়্যা, বরং ফতোয়া হচ্ছে তাবয়ীনুন লিমা শারা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা যে বিধান উম্মতের জন্য মাশরূহ করেছেন, বৈধ করেছেন, তা মানুষদেরকে বর্ণনা করা তাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবন। হায়াতিহিমুল ফরদিয়া মানে ব্যক্তিগত জীবন, আর ইজতিমাই মানে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। আল্লাতী তাজমানু লাহুমুস সাআদাতুল আবাদিয়্যা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যা তাদের দুনিয়া এবং পরকালের সৌভাগ্যকে অন্তর্ভুক্ত করে। তাহলে ফতোয়া হলো এই জিনিসের না। ওয়াকাফা লিফুতুরাতি হাযাল মানসাব ওয়া মাহাবাতিহি আন্নাহু নিয়াবাতুন আনিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বায়ান তিলকাল আহকাম। সবচেয়ে এতটুকুই যথেষ্ট, মানে ফতোয়া বিষয়টা যে একটা ঝুঁকিপূর্ণ বিষয়, যে এটা আল্লাহর পক্ষ থেকে নায়াবাত, ইস্তরা বিষয়ক একটা বিষয়, স্বাক্ষর মুকরার মতো পিছনে গেছে। এই জন্য ওয়াতাওকিউন আন রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষরকারীর মতো। কামা সাম্মাহুল ইমাম আন-নববী, যেমন ইমাম নববী কথা বলছেন। তাহলে তোমার এই কথা দ্বারা বোঝা গেল যে ফতোয়া প্রদান এটা একটা ঝুঁকিপূর্ণ বিষয়। নিজের ব্যক্তিগত কোন আকলের মাধ্যমে অথবা কোনো মাত্র খেয়াল ধারণা প্রসূত কোন সমাধান দেওয়া যাবে না। এরপরে আমরা একটু উল্টাই, অনেকগুলো নষ্ট যেগুলো গুরুত্বপূর্ণ বেশি, এগুলো আমরা দেখি। এরপরে দেখেন ওহুনাকা আসারুন, 14 নম্বর পৃষ্ঠা। ওহুনাকা আসারুন
হ্যাঁ, এই যে একটু নিচে যাও, হুনাকা আসার তাদুল্লু আলা তাহিবুস সালাফি লিল ফুতিয়া। এখানে অনেকগুলো আরো আসার আছে যেগুলো সলফদের সতর্কতার উপর দালালত করে ফতোয়ার ব্যাপারে। ওয়াতাহারুজিহিম মিন যালিকা মাহমা আমকানা, মাহমা আমকানা যথাসম্ভব, এবং যেগুলো যথাসম্ভব তাদের বিরত থাকার উপর দালালত করে। ওনারা সর্বাত্মক বিরত থাকার চেষ্টা করতেন যে ফতোয়া না দেওয়ার জন্য। এর থেকে একটা হলো যেমন আখরাজা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা বিসনাদিহি ইলা উকবা ইবনে মুসলিম قال, তিনি বলেন, উকবা ইবনে মুসলিম বলেন, সাহিবতু ইবনে উমর 34 শাহরান, আমি 34 34 মাস 34 মাস প্রায় 3 বছরের কাছাকাছি ইবনে উমরের সংস্পর্শে ছিলাম। কাসীরুম মা, অনেক সময়, কানা ইউসআলু, ইবনে উমরকে অনেক সময় মানুষ জিজ্ঞাসা করত, ফায়াকুলু, ইবনে উমর বলতেন, লা আদরি, আমি জানি না। কত বড় কথা, ইবনে উমর একজন সাহেবে রাসূল, উনি কথা বলতেন যে আমি তো জানি না এই ব্যাপারে। সুম্মা ইয়ালতাফিতু ইলাইয়া, অতঃপর তিনি আমাদেরকে তাকাইতেন। উকবা ইবনে মুসলিম বলেন, আর উকবা ইবনে মুসলিম বলেন, অতঃপর ইবনে উমর আমাদেরকে তাকাইতেন আর বলতেন, আতাদরি মা ইউরিদু হাউলাই, উকবা ইবনে মুসলিম, তুমি জানো তারা কি চায়? তারা কি কি চায়, মানুষ কি চায় জানো তুমি? তখন তিনি বলতেছেন, ইউরিদুনা আইয়াজআলু যুহুরানা জিসরান লাহুম ইলা জাহান্নামা। ইবনে উমর বলেন, তারা চায় আমাদের পিঠকে তারা জাহান্নামে যাওয়ার পুল বানাবে, পুল, ব্রিজ বানাবে আর কি। অর্থাৎ আমরাও যদি ভুল ফতোয়া দেই তাহলে তারা পরে বলতে পারবে যে আল্লাহ, আমরা তমুককে জিজ্ঞাসা করছিলাম, আমি তো জানতাম না বিধানটা, অমুকে বলছে, তো অমুকের কথা শুনে আমরা মানছি, তো দুষ্ট ওর। তাহলে কেমন যেন কি হইলো, জাহান্নামে যাওয়ার কারণ হইলো মুফতি সাহেব, সে কি হইলো, জাহান্নামে যাওয়ার কারণ হইলো। কারণ সে তো যদি ভুল ফতোয়া না দিত তাহলে সে তো এই ভুল কাজটা করতো না। এই আর কি, এর জন্য ইবনে উমর সতর্ক থাকতেন। তো 34 মাস উকবা ইবনে মুসলিম ওনার সংস্রবে ছিলেন। উনি বলতেছেন, অনেক সময় ইবনে উমরকে জিজ্ঞাসা করে তিনি উত্তর দিতেন। আর আজকে আমরা আমাদেরকে কিছু কিছু জিজ্ঞাসা করলে তাহকিক স্যারে ঠাস করে বলে দেওয়ার চেষ্টা করি। ওয়ালাইকুম আসসালাম। وقال الخطيب البغدادي رحمه الله في باب الزجر عن التسرع الى الفتوى مخافة الزلال। খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই অধ্যায়ের মধ্যে উনি বলেন যে ফি বাবি জাজিয়ানি তাসাররু, দ্রুত ফতোয়া দেওয়ার ব্যাপারে উনি সার্জার করতেন, তানবীহ, সতর্ক করতেন। কেন? মাখাফাতা জালালি, পদস্খলনের ভয়ে। উনি বলেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, কারণ দ্রুত ফতোয়া প্রদান করতে গেলে পদস্খলন হবে, এটা স্বাভাবিক। উনি বলেন, সাতুকতাবু, আল্লাহ তাআলা বলেন, সাতুকতাবু শাহাদাতুহুম, অচিরে অবশ্যই তাদের সাক্ষ্যকে লেখা হয়, ওয়াস আলুন, এবং তাদের এগুলা ব্যাপারে এজন্য এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমি কিভাবে শুধু শুধু ফতোয়া দিতে পারি? না, যাই না, মাফহুমটা এরকম আর কি। এজন্য উচিত জেনে শুনে ফতোয়া দেওয়া, শুধুমাত্র ধারণা ভিত্তিতে না দেওয়া। এরপরে দেখেন, সুম্মা আখরাজ, একটু নিচে যান, সুম্মা আখরাজাল খতিব বিসনাদিহি আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা قال, বারা ইবনে আযিব বলেন, দেখেন, সাহাবে রাসূল, উনি নবীজি একজন সাহাবী ছিলেন, তিনি বলেন, লাকাদ রাআইতু সালাসা মিআতিন মিন আহলি বদরিন, আমি আহলে বদরের 300 সাহাবায়ে কেরামকে দেখছি যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে। এরকম, মা মিনহুম মিন আহাদিন ইল্লা ওয়া হুয়া ইউহিব্বু আন ইয়াকফিয়াহু সাহিবাহু লিল ফতওয়া। প্রত্যেক ব্যক্তি এমন ছিল যে তারা তার সাথীকে ফতোয়ার জন্য যথেষ্ট মনে করত এবং যথেষ্ট মনে করাকে পছন্দ করত। অর্থাৎ প্রত্যেক সাহাবী আরেকজনকে ফতোয়ার জন্য উপযুক্ত মনে করত, যথেষ্ট মনে করত, যে আমি না দিই, অমুকের কাছ থেকে জানা নেই, আমি দিলেই তো, আমি ভুল বললে পর আমাকে জিজ্ঞেস করা হবে, আমি ধরা খাবো। এই জন্য সাহাবীরাও এ ব্যাপারে কত সতর্ক থাকতেন। এরপরে দেখেন ইমাম শাফি কি বলেন, ওয়ানিল ইমাম শাফি, ইমাম শাফি বলেন, قال ما رأيت أحدا جمع الله فيه من آلة الفتيا ما جمع في ابن وينا, আমি এমন কাউকে দেখি নাই যার মধ্যে আল্লাহ তাআলা ফতোয়ার যোগ্যতা একত্র করেছেন
এই পরিমাণ একত্র করেছেন যা ইবনে ওয়াইনার মধ্যে করেছেন, অর্থাৎ ইয়াহইয়া ইবনে ওয়াইনা ওনার মধ্যে আল্লাহ তাআলা ফতোয়া যত যোগ্যতা, আলাপ করার যোগ্যতা কেন, ফতোয়া প্রদানের সকল যোগ্যতা ইবনে ওয়াইনার মধ্যে ছিল। ইয়াহইয়া ইবনে ওয়াইনা হতে পারে, তো সুফিয়ান ইবনে ওয়াইনা হতে পারে। তো ইমাম শাফি বলেন, আমি কাউকেই ইবনে ওয়াইনার মতো দেখি নাই যার মধ্যে আল্লাহ তাআলা এত যোগ্যতা দান করছেন, কিন্তু তারপরেও আমি কাউকে দেখি নাই আহাদান আসকাতা আনিল ফুতিয়া মিনহু, ফতোয়ার ব্যাপারে তার থেকে অধিক চুপ থাকতেন এমন কাউকে দেখি নাই। অর্থাৎ ইবনে ওয়াইনা ফতোয়া প্রদানের ব্যাপারে সবচেয়ে বেশি চুপ থাকতেন, ওনাকে জিজ্ঞাসা করলে উনি চুপ থাকতেন। আর কতটুক সতর্ক ছিলেন ওনারা। ওয়ান সুফিয়ান ইবনে ওয়াইনা কল আলামুন নাস, ও এখানে আছে সুফিয়ান ইবনে ওয়াইনা, ইয়াহইয়া ইবনে ওয়াইনা, সুফিয়ান ইবনে ওয়াইনা হবে। কল, তিনি বলেন, আলামুন নাসি বিল ফতোয়া আসকাতুহুম ফিহি। দেখেন, বড় মানুষ বড় কথা বলে, উনি বলতেছেন আলামুন নাসি বিল ফতোয়া, ফতোয়ার ব্যাপারে অধিক জ্ঞানী ব্যক্তি সেই যে আসকাতুহুম ফিহি, যে সবচেয়ে বেশি চুপ থাকে। ও আজহারুন নাসি বিল ফতোয়া, ফতোয়ার ব্যাপারে সবচেয়ে মূর্খ মানুষ সে আনতাকুহুম ফিহি, যে ব্যাপারে সবচেয়ে বেশি কথা বলে। অর্থাৎ যে বেশি মানে জিজ্ঞাসা করলে 470 মারে, হে হলো মূলত জাহেল। আর যে চুপ থাকে তাহকিকের সাথে কথা বলে সে হলো আলামুন নাস। বিশরিবুল হারিস বলেন, ওয়ান বিশরিবুল হারিস, উনি বলেন, মান আহাব্বা আইয়ুস আলা, একটু নিচে যাও। ওয়ান বিশরিবুল হারিস কল, বিশরিবুল হারিস বলেন, মান আহাব্বা আইয়ুস আলা, যে ব্যক্তি চায় তাকে জিজ্ঞাসা করা হোক, ফালাইসা বি আহলিন আইয়ুস আলা, তাহলে সে মূলত যোগ্যতাই রাখে না যে তাকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ তাকে জিজ্ঞাসা করার যোগ্যতাই সে রাখে না। মানে কোনো ব্যক্তি যদি মনে মনে আকাঙ্ক্ষা করে, অনেক সময় এটা হয়, মনে করেন 3জন মুফতি সাহেব বসে রয়েছে, একজনকে জিজ্ঞাসা করছে, আর বাকি 2জনের মধ্যে একজন আবার মনে মনে ভাবতেছে, ইস, আমার যদি জিজ্ঞাসা করতে ভালো হইতো। তাহলে বিশরিবুল হারিস বলেন, যে ব্যক্তি চায় বা তার কাছে ভালো লাগে যে তাকে জিজ্ঞাসা করে মানুষ, তাহলে তার কাছে মানুষ জিজ্ঞাসা না করার উচিত, এবং সে যোগ্য না তার কাছে জিজ্ঞাসা করবে এরকম সে যোগ্যতাই রাখেন। আল্লাহ, এরপরে অনেকগুলো কথা আছে। উম 17 পৃষ্ঠার দিকে দেখেন, সুফিয়ান ইবনে উয়াইনা কল ইউগফারু লিল জাহিলি, দেখেন এই যে ওয়ান সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ কল, সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, ইউগফারু লিল জাহিলি 70 যানবান, একজন মূর্খ মানুষের 70টা গুনাহ ক্ষমা করা হয়। ইউগফারু লিল জাহিলি, একজন মূর্খ মানুষের ক্ষমা করা হয় 70 যানবান, 70টা গুনাহ। ক্বাবলা আন ইউগফারা লিল আলিমি যানবুন ওয়াহিদুন, একজন আলেমের একটা গুনাহ ক্ষমা করার আগে। চিন্তা করছেন, একজন মূর্খ মানুষের 70টা গুনাহ ক্ষমা করা হয় একজন আলেমের একটা গুনাহ ক্ষমা করার পূর্বে। তাহলে আলেমের মানে দোষটাও গুনাহটা হয় খুব কঠিন ভাবে, এই জন্য এদেরটা মাফ হয় খুব কঠিন ভাবে। এগুলোদের উদ্দেশ্য হলো মূলত সতর্ক করা। ওয়ান ইবনে খালদ আন্নাহু ক্বালা রাবিআ ইবনে আব্দুর রহমান, ইন্নী আরা নাস ক্বাদ আহাতু বিকা। আচ্ছা, এটা প্রয়োজন নাই। এরপরে ইমামুল মালিকি ক্বালা, হ্যাঁ, ইবনু সালাহ রাহিমাহুল্লাহ কত বড় কথা বলছেন, উনি একজন মুহাদ্দিস ছিলেন, পাশাপাশি একজন ফকিহ ছিলেন। ক্বালাল হাফেজ ইবনু সালাহ রাহিমাহুল্লাহ, দেখেন ইবনু সালাহ রাহিমাহুল্লাহ বলেন, বাদা নকলি হাদাল কওল, একটা কথা বলার নকল করার পর আর কি। হ্যাঁ, এই যে ফাক্কার তো ফিমান, হ্যাঁ, ইবনু সালাহ রাহিমাহুল্লাহ মূলত এর আগে ইমাম মালিকের একটা কথা নকল করছেন। হ্যাঁ, এরপরে এই কথা নকল করার পরে উনি বলেন, ফাক্কার তো ফিমান বা আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি, আমি চিন্তা করলাম ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি দুনিয়ার মাধ্যমে তার আখিরাতকে বিক্রি করে, এটা কিভাবে মূলত। তো হাফেজ ইবনুস সালাহ বলেন, আমি চিন্তা করার পরে ফাওয়াজাতুহু আল মুফতি, আমি মুফতি সাহেবকে পাইলাম, ইয়াতিহি রাজুলু, তার কাছে মানুষ আসে, কদ হানিসা ফি ইমরাতিহি, যে তার স্ত্রীর ব্যাপারে হানিস হয়ে গেছে। হানিস বলতে হলো কসম ভঙ্গকারী, যে কসম ভঙ্গ করে আসে। তো বলতেছেন
হাফেজ ইবনে সালাহ বলতেছেন, আমি চিন্তা করলাম ওই ব্যক্তি আসলে কে যে দুনিয়ার বিনিময়ে তার আখিরাতকে বিক্রি করে। উনি বলেন, আমি মুফতি সাহেবকে পাইলাম, যার কাছে এমন মুফতি সাহেবকে পাইলাম যার কাছে মানুষ আসার পরে আসে, এমন মানুষ আসে যে স্ত্রীকে এবং স্ত্রীর কোনো বিষয়ে সে কসমঙ্গারী হিসেবে সাব্যস্ত হয়েছে, কি অথবা তার বাদের ব্যাপারে। ফায়াকুরু লাহু, তখন তাকে বলা হয়, তখন ওই মুফতি ওই ব্যক্তিকে বলে দেয় যে ব্যক্তি ফতোয়া চাইতে আইছে, লা শাই আলাইকা, সমস্যা না, সমস্যা না, যাও, যাও, কিছু হয়েছে না, লা শাই আলাইকা, তোমার উপর কিছুই নেই। মানে কোনো এটা বিষয় না, অথচ এটা একটা তার ভোতালাক হয়ে গেছে কথার কথা এরকম। ফায়াজাবুল হানিস, ফলে ওই কসম ভঙ্গকারী ব্যক্তি যায়, ফায়াতামাত্তাউ বিমুরাতিহি ওয়া রাকিকিহি, অতঃপর সে তার স্ত্রী অথবা বাদের সাথে আবার আমোদ ফুর্তি করে। ইয়াতামাত্তা মানে সহবাস টহবাস এগুলো ইত্যাদি, বা স্ত্রী সুলভ আচরণ বা বাদের সাথে যা করা যায় এগুলো আবার করা শুরু করে। অথচ সে কিন্তু হানেস হয়ে গেছে, এমন কথাই বলে আসছে যে কথার কারণে স্ত্রী এবং স্ত্রী চলে গেছে, অথবা বাদীর বাদীর মানে বাদীর বিধান তার থেকে রহিত হয়ে গেছে। কিন্তু একজন মুফতি না যাই না বলে দিল কি লা শায়া আলাইকা, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। অকদ বাল মুফতি, আর এভাবেই মুফতি বিক্রি করলো দিন এখন তার দিনকে বিদুনিয়া হাজা, তার এই দুনিয়ার মাধ্যমে, মানে দুনিয়ার বিনিময়ে, মানে সেটা কিছু টাকা পয়সা পাইছে। বর্তমানে আমাদের সমাজে এটা অহরহ দেখা যায়। 3 তালাকের মাসলা নিয়ে গেলে ভালো করে না বুঝায়, অথবা 1 তালাক হয়েছে এরকম কোন মাসলা নিয়ে যাওয়ার পরে তাহকিকের সাথে না বুঝা শুধুমাত্র সোনার উপর নির্ভরশীল মনে করি একটা ফতোয়া প্রদান করে দেয়। অথচ এমন ফতোয়া প্রদান করছে যে মনে করেন তালাক হয় না, এরকম কোন কথা বলে দিচ্ছে, অথচ তালাক হয়ে গেছে এবং এই কারণে সে কসমঙ্গারী বা যে ইলতে নিয়ে আসছে এই মাসলা বিপরীত বিপরীত আর কি, সম্পূর্ণ কিছু টাকা পাওয়ার বিনিময়ে সেই কাজটা করলো। ইবনে সালাহ তারা বললেন যে আমি মুফতি সাহেবকে পাইছি যে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দেখেন আল্লাহ। এরপরে আসলে কোন ধরনের মানসব, কোন ধরনের পদ পদবি, এটা ইফতাহ মুফতি হতে পারে, কাজা হতে পারে, বা যে কোনো ধরনের পদ পদবি চায়া নেওয়া নিষেধ। এখানে হাদিস আছে, মুসলিম শরীফের একটা হাদিস, দেখেন, লা তাসআলিল ইমারা, নবী বললেন, এক নবী এক সাহাবীকে বলেন, তুমি ক্ষমতা চাইও না, বা ইন্নাকা ইন উতিতাহা মাসআলাতিন, কেননা তোমাকে যদি চাওয়ার কারণে ক্ষমতা দেওয়া হয়, উকিল তাইলাইহা, তোমাকে এর উপর ন্যস্ত করা হবে। ওয়া ইন উতিতাহা গায়রি মাসআলাতিন, আর তোমাকে যদি তোমার চাওয়া ছাড়াই দেওয়া হয়, ওয়াইন তাআলাইহা, তোমাকে এর উপর কি করা হবে, সাহায্য করা হবে। তাহলে তোমাদের কতটুকু সতর্ক থাকতেন। এরপর আরো অনেক বিষয় এখানে আছে। ইমাম নববী রহমাতুল্লাহ, দেখেন, ওয়াজাকার নববী রাহিমাহুল্লাহ আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা, আব্দুর রহমান ইবনে আবি লাইলা একজন সুফি মানুষ ছিলেন, আবার ফকিহ ছিলেন। উনি বলেন, قال أدركت 20 و100 من الأنصار الصحابة, আমি 120 জনের মতো সাহাবীকে পাইছি। আদরাকতু 20 و100 من الأنصار الصحابة, আনসারী সাহাবী পাইছি 120 জন আনসারী সাহাবী, যাদের ইউসআলু আহাদুহুম আনিল মাসআলাতি, যাদের কাউকে কোন মাসআলার ব্যাপারে প্রশ্ন করা হলে ফায়ারুদ্দুহা হাযা ইলা হাযা, উনি উনাকে উনার দিকে হাওলা করে দিতেন। মানে একজন লোক আসলে একজন সাহাবীকে জিজ্ঞাসা করলে ওই সাহাবী আরেকজন সাহাবীর দিকে ওই মুস্তাফতিকে প্রশ্নকারীকে হাওলা করতেন, বলে দিতেন যে অমুকের থেকে মানে মাসআলার সমাধান জানা নেন। হাত্তা তুরফা ইলাল আউয়াল, এমনকি প্রথম জনের কাছে আবার ফিরত আসা লাগবে। মনে করেন সাহাবী কারোর কাছে প্রথম গেলে উনি একজনের কাছে পাঠাইছে, উনি পাঠাইতো আরেকজনের কাছে, তো উনি পাঠাইতো আরেকজনের কাছে, এভাবে ঘুরতে 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 দেখা যায় তো আবার প্রথম যিনি পাঠাইছিলেন তার কাছে চলে আসতো। আর প্রত্যেক সাহাবী তারা চাইতো আমি ফতোয়া না দিই আরেকজন ফতোয়া দিই। অফি রিওয়ায়াতিন, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে, মা মিন ইউহাদ্দিসু বিহাদিসিন ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহু ইয়াহু, ওয়ালা ইউস্তাফতি আন শাইইন ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহু ফতিয়া। অর্থাৎ প্রত্যেকে চাইতেন সাহাবীদের মধ্যে যে তার অপর ভাই ফতোয়া যেন যথেষ্ট হোক, মানে সে ফতোয়া দিত না, নিজে আরেকজনকে যথেষ্ট মনে করত। এরপরে দেখেন পরবর্তীর মধ্যে আছে ইমাম নববী, ওয়াজাকার নববী রাহিমাহুল্লাহ তাআলা ইবনে মাসউদ ওয়া ইবনে আব্বাস, ইবনে আব্বাস এবং ইবনে মাসউদের এই কথাটা প্রত্যেকটা তালিবুল ইলমের মুখস্থ করা দরকার। ওয়াজাকার নববী রাহিমাহুল্লাহ আন ইবনে মাসউদ ওয়া ইবনে আব্বাস, এই যে এখানে আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মাসউদ ইবনে আব্বাসের সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, মান আফতা আন কুল
মা ইউসআলু ফাহুয়া মাজনুন, যে ব্যক্তি প্রত্যেক বিষয়ে যা তাকে জিজ্ঞেস করা হয় সে উত্তর দিয়ে ফেলে, সে ফতোয়া প্রদান করে। যে ব্যক্তি ফতোয়া প্রদান করে প্রত্যেক এমন জিনিসের ব্যাপারে যা তাকে জিজ্ঞেস করা হয়, ফাহুয়া মাজনুন, সে মূলত পাগল। কত বড় কথা! কে বলছে কথা? ইবনে আব্বাস, ইবনে মাসউদ। ইবনে মাসউদ, যার উপর হানাফি ফিকহের ভিত্তি, এত বড় ফকিহ সাহাবী ছিলেন। ইবনে আব্বাস, যার উপর শাফি মাযহাবের ফিকহ ভিত্তি, এত বড় বড় দুজন জলিলুল কদর সাহাবী, ওনারা বলতেছেন যে ব্যক্তি প্রত্যেক বিষয়ে প্রশ্নের উত্তর দেয়, সব প্রশ্ন উত্তর তার মধ্যে পাওয়া যায়, সে মূলত মাজনুন, পাগল। দেখেন, এরপরে ওয়ানিস শাবি ওয়াল হাসান ওয়াবিল হুসাইন রাহিমাহুমুল্লাহ ক্বালু, তারা বলতেন, শাবি তো কত বড় ইমাম ছিলেন। ক্বালু ইন্না আহাদাকুম লাইফতি ফিল মাসআলা, তোমাদের কেউ ফতোয়ার মধ্যে কোন মাসআলায় ফতোয়া প্রদান করে, ওয়ালাউ ওয়ারাদাত আলা উমর ইবনে খাত্তাব লাজামা আলাহা আহলু বদরিন, আর উমরের কাছে যদি কোনো একটা ফতোয়া পেশ হইতো, ওয়ারাদাত মানে যদি ওনার সামনে পেশ হইতো আর কি, কোনো মাসআলা আসতো, লাজামা আলাহা আহলা বদরিন, তাহলে এই একটা মাসআলার জন্য উনি আহলে বদর মানে বদরি সাহাবীদেরকে জমা করতেন, অর্থাৎ মশওয়ারা করতেন, পরামর্শ করে তারপর ফতোয়া দিতেন। আর আমাদের কাছে একটা মাসালা আইলে আমরা উত্তর দিয়ে চাষ করে উত্তর দিয়ে দিই। আল্লাহ। এরপরে আর অনেকগুলো আছে, এদিকে কিছু আলোচনা আছে যেগুলো স্পষ্ট দালালত করে যে সতর্ক থাকতে হবে ফতোয়া প্রদানের ক্ষেত্রে। ইমাম মালিকের একটা কল দেখেন, 23 পৃষ্ঠা। কল আলী মালিকুন, ইমাম মালিক আমাকে বললেন, এটা মূলত একটা শিরোনাম আছে, ওয়াকাদ রুবিয়াত আনিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা রিওয়ায়াতুন কাসীরা। একটু নিচে, একটু নিচে। আরো নিচে, হ্যাঁ এই যে ওয়াকাদ রুবিয়াত আনিল ইমাম মালিক রিওয়ায়াতুন কাসীরা, এর একটু নিচে হালকা। হ্যাঁ দেখেন, এখানে আছে কল আলী মালিকুন, একটু উপরে হালকা। হ্যাঁ হ্যাঁ, কল আব্দুর রহমান আল উমারি, এখান থেকে কল আব্দুর রহমান আল উমারি কল আলী মালিকুন। আব্দুর রহমান আল উমারি বলেন, আমাকে ইমাম মালিক বললেন, রুবামা ওয়ারাদাত আলাইয়াল মাসআলাতু, কখনো কখনো আমার কাছে একটা মাসালা পেশ হয়, আসে, মাসালা আসে, তামনাউনি মিনাত তাআম ওয়াশ শারাব ওয়ান নাওম, যে মাসালাটা আমাকে পানাহার থেকে বিরত রাখে, ওয়ান নাওম, ঘুম থেকে বিরত রাখে। অর্থাৎ অনেক সময় এমন মাসালা আছে যার পিছনে আমি অনেক শ্রম দিই, অনেক সময় দিই এই মাসালা তাহকিক করার পিছনে। ইবনে কাসিম বলে কি বলে দেখেন, ওয়াকালা ইবনুল কাসিম সামিউতু মালিকান ইয়াকুল, ইবনে কাসিম বলেন, আমি মালিককে বলতে শুনেছি, উনিও ইমাম মালিকের একজন বড় শাগির্দ ছিলেন। ইবনুল কাসিম বলেন, আমি আমার উস্তাদ ইমাম মালিককে বলতে শুনছি, তিনি বলেন, ইন্নী লা উফাক্কিরু ফি মাসআলাতিন, নিশ্চয়ই আমি কোন মাসআলার মধ্যে চিন্তা করি, ফিকির করি, মুনজু বিজা আশারা সানাতান, 10 বছর প্লাস। বিজন মানে 9, 3 থেকে নিয়ে 9, 10 বা 9 পর্যন্ত একটা সংখ্যাকে বলা হয়, মানে 10-এর চাইতেও বেশি, 10 বছরের চাইতেও কোনো কোনো মাসলার মধ্যে আমি ফিকির করি। ফামা ইত্তাফাকা লি ফিহা রায়ুন ইলাল আন, যার ফলে এমনও হয় যে এখনো পর্যন্ত আমার কাছে কোনো এরকম সমাধান মানে স্পষ্ট হয়নি। 10 বছর চিন্তা করলাম, এরপরে কি হয় নাই, সমাধান পাই নাই। তো ওনারা কেমন ছিলেন? আমাদের একটা বিষয় আমরা মনে করি 2 দিন ফতোয়া না পাইলেই শেষ। যে যে প্রশ্নকারী হেও মনে করে যে এমন কিছু বোঝে না, জানে না, আর যে এই জন্যই মূলত সমস্যাটা হয়। ফতোয়া প্রদানকারী মনে করে সে সব উত্তর দিতেই হবে তার, আর ফতোয়া উত্তর দেয় না ওরা, তো মাশাআল্লাহ প্রশ্ন করার আগে সে নাকি বুঝে ফেলে যে তোমার মুখে কি আছে আমি বুঝতে পারি, এরকম কোনো সময় প্রশ্ন শোনার আগে উত্তর মারা দেয়। এই জন্য এগুলো থেকে সতর্ক থাকতে হবে আমাদের। ইমাম মালিক বলেন, 25 পৃষ্ঠা দেখেন, 25 পৃষ্ঠা। অকলা মালিকুন, ইমাম মালিক বলেন, সামিতু সামিতু ইবনে হুরমাজ ইয়াকুল, কলা ইবনে, একটু পিছনে, হ্যাঁ,
হ্যাঁ, অকল ইবনু ওয়াহাব বলেন কানা মালিকুন ইয়াকুলু ফি আকসারি মা ইউসালু আনহু লা আদরি। ইবনু ওয়াহাব বলেন মালিক অধিকাংশ সময় কোন একটা প্রশ্নের ক্ষেত্রে উনি বলতেন লা আদরি, আমি জানি না। দেখছেন কতটুকু সতর্ক থাকতেন ওনারা। قال عمر بن يزيد فقلت لمالك في ذلك। উমর ইবনে ইয়াজিদ বলেন আমি মালিককে এই ব্যাপারে প্রশ্ন করলাম কেন। ফাকাল, তিনি বললেন ইয়ারজিউ আহলুশ শাম ইলা শামিহিম ওয়া আহলুল ইরাক ইলা ইরাকিহিম ওয়া আহলু মিসর ইলা মিসরিহিম সুম্মা লাআল্লি আরজিউ আম্মা আফতাইতুহুম বিহি। উনি বলতেন যে ওনারা তো ওনাদের দেশে ফিরে যাবে, আহলে শাম শাম দেশে ফিরে যাবে, আহলে ইরাক ইরাকে ফিরে যাবে, আহলে মিসররা মিসর ফিরে যাবে। অতঃপর হতে পারে আমি আরজিউ আম্মা আফতাইতুহুম বিহি, তাদেরকে যে বিষয়ে ফতোয়া দিয়েছিলাম এই বিষয় থেকে আমি রুজু করে ফেলছি। তারপরে ওনাদেরকে আমি কোথায় পাবো। কত গুরুত্বপূর্ণ কথা দেখেন। অনেক সময় আমাদের কাছে এমন কোন মুস্তাফতে আসতে পারে যার ব্যাপারে আমাদের হয়তো ধারণা আছে এর সাথে আমার আর জীবনে দেখা হবে না। তো আপনি যদি ওনার মানে না জেনে একটা উত্তর দিয়ে দিচ্ছেন, পরবর্তীতে মনে হলে উত্তরটা ভুল হয়েছে আপনার, সঠিক হবে এর বিপরীত, এরপর আপনি এই মাথা থেকে রুজু করলেন। তো এখন যদি আপনি ওনাকে না পান তাহলে আপনি কিভাবে বলবেন বলেন। এটাই বলছে ইয়ারজিউ আহলুশ শাম ইলা শামিহিম, শামবাসীরা শাম দেশে চলে যাবে। ও আহলুল ইরাক ইলা ইরাকিহিম, ইরাকবাসী ইরাকে চলে যাবে। আর মিশরবাসী মিশরে চলে যাবে। অতঃপর হতে পারে আমি আরজিউ রুজু করব, ফিরে আসব আন মা, ওই কথা থেকে আফতাই তুমি যে কথা আমি ফতোয়া দিয়েছিলাম। তাহলে যখন আমি রুজু করব তখন যদি তাদেরকে না পাই তাহলে কিভাবে হবে। আমি তাদেরকে কিভাবে সংবাদ দিব যে আমি তুই মাসা থেকে রুজু করছি। এজন্য অনেক সতর্ক থাকতে হবে। এরপর দেখেন ক্বালা ইবনু ওয়াহাব, একটু নিচে সালতু মালিকান ফি সালাসিনা আলফা মাসআলাতিন নাওয়াজিলা ফি উমরিহি। ইবনে ওয়াহাব বলেন আমি ইমাম মালিককে ফি সালাসিনা আলফা মাসআলাতিন 30,000 মাসালা ব্যাপারে প্রশ্ন করছি। নাওয়াজিলা বিভিন্ন ধরনের ঘটনা প্রসঙ্গে, ফি উমরি তার জীবনে প্রায় 30,000 মাসালার ব্যাপারে আমি ইমাম মালিককে প্রশ্ন করেছি। ফাকালা ফি সুলুসিহা আও ফি শাতরিহা আও মা শা আল্লাহু মিনহা। ইমাম মালিক ফি সুলুসিহা 1/3 জবাব দিয়েছেন, মানে 30,000 প্রশ্ন করছে 10,000 জবাব দিয়েছেন আর 20,000 জবাব দেন নাই। আও ফি শাতরিহা, অথবা এর অর্ধেক, মনে করেন 15,000 জবাব দিচ্ছে আর 15,000 জবাব দেন নাই। আও মা শা আল্লাহু মিনহা, অথবা যতটুকু পারছে ততটুকু জবাব দিচ্ছেন। তিনি বলতেন লা আহসিনু লা উহসিনু ওয়ালা আদরি, আমি তো ভালো করে পারি না, আমি জানি না। হ্যাঁ, কতটুকু সতর্ক থাকেন দেখেন নিচে আছে অকলা বাযুহুম, কেউ কেউ বলেন ইজা কুলতা আনতা ইয়া আবা আব্দুল্লাহ লা আদরি ফামা ইয়াদরি। অনেক সময় মালিককে মানুষ প্রশ্ন করতো হে আব্দুল্লাহ তুমি যদি বলো তুমি জানো না তাই কে জানে মূলত। কলা, তিনি বলতেন ওই হাক মা আরফতানি ও মা আনা, তুমি কি জানো না আমি কে। ও আইয়ু শাইইন মানজিলাতি হাত্তা আদরিয়া মা লা তাদরুন, এবং আমার এমন কি অবস্থান হয়ে গেছে যে আমি এমন জিনিস জানবো যা তোমরা জানো না। মানে উনি কতটুকু নিচে মনে করতেন ইমাম মালিক নিজেকে। সুম্মা আখাযা ইয়াহতাজ্জু বিহাদিস ইবনে উমর, অতঃপর ইমাম মালিক এই ইবনে উমরের হাদিসের দলিল পেশ করতেন। তিনি বলতেন লা আদরি, আমি জানি না। ইবনে উমর বলতেন কি লা আদরি, আমি জানি না। ফামান আনা, আমি কে। ওমিন ওয়া ইন্নামা আহলাকান নাসু ওয়া ইন্নামা আহলাকান নাস, নিশ্চয়ই মানুষকে ধ্বংস করেছে দুটো জিনিস। আল উজুব, আত্মতৃপ্তি, মনের যে আমি তো পারি আমি তো পারি, এটাকে অজুব বলা হয়, মানে আত্মতৃপ্তি যেটাকে বলা হয় বাংলায়। অতলবু রিয়াসা, ক্ষমতার লোভ। আত্মতৃপ্তি এবং ক্ষমতার লোভ মানুষকে ধ্বংস করেছে। আত্মতৃপ্তি আত্মতৃপ্তি বলতে মনে করে আমি তো পারবোই, আমি যতটা দিচ্ছি তো হয়ে গেছে, এটা হবেই হবে, এরকম ভাবসাব আর কি। এই অজুব এবং তলবু রিয়াসা মানুষকে ধ্বংস করেছে। ওয়াহাজা ইয়াজ মাহাল্লু আন কলিলিন। আচ্ছা, এরপরে প্রায় শেষের দিকে আছে আমরা। তো এই অনেকগুলো নস থেকে আমরা পড়লাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সলফরা, আমাদের পূর্ববর্তী ইমামগণ, পূর্ববর্তী এরও আগে সাহাবায়ে কেরাম ফতোয়ার বিষয়ে তারা সর্বাত্মক মানে কি বলে এটাকে সতর্ক থাকতেন। এই জন্য আমাদের উচিত, আমরা তো না কেলে ফতোয়া, আমরা তো মুফতি না। ওনারা মুফতি হওয়ার পরে এই অবস্থা, আর আমরা যারা না কেলে ফতোয়া ফতোয়া বিভিন্ন কিতাব থেকে নকল করি, বিভিন্ন কথা নকল, বিভিন্ন হাওয়া নকল করে আমরা ফতোয়া লিখি, আমাদের অবস্থান তো আরো শক্ত হওয়া দরকার।
এজন্য যে কোনো সময় কোন মাসালা যখন সামনে আসবে তখন সর্বোচ্চ তাহকিক করে সময় নিয়ে, যদি মনে হয় তাকে এখন উত্তর দিতেই হবে, আপনি বলে দিবেন যে ভাই এখন আমি এটা জানি না, বা এক পথে না করে দিবেন যে আমি সম্ভব না, সময় দিতে হবে। কিন্তু সাবধান, কোনোভাবে যেন বেগরে তাহকিক ছাড়া কোনো একটা বিষয়ে আমাদের থেকে স্পষ্ট না হয়, কোনো কথা যেন আমাদের থেকে কত বেশি সাদের না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজকে ধরো থাকুক, ইনশাআল্লাহ সামনে মানাহিজুল ফতোয়া ফি সালাফ, সালাফদের মধ্যে ফতোয়ার কি মানহাজ ছিল, কি মূলনীতি ছিল, এই নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কি বলেন উস্তাদ, কি বলেন? জি, জি। ঠিক আছে, উস্তাদ, শুকরিয়া। জি, জি। কেউ কি প্রশ্ন করেছে? আচ্ছা, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা ফসলুস সানি মানাহিজুল ফতোয়া ফি আহদিস সালাফি আল ফতোয়া ফি আহদিন নবী মানহাজুস সাহাবা, ইনশাআল্লাহ এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আচ্ছা। তো হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। সাবিত আহমদ, ওয়াজ করণী আছে? নাই। মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান নাই। লাভবাহিক লাভবাহিক শোনা, লাভবাহিক। মুজাম্মিল হক, মুজাম্মিল হক, মুজাম্মিল হক নাই। জালাল উদ্দিন ৮ নাম্বার দাখেলা। রাকিবুল ইসলাম, লাভবাহিক আচ্ছা ১১ নাম্বার দাখেলা শহীদুল ইসলাম, লাভবাহিক তারপর আসাদুল্লাহ ১২ নাম্বার দাখেলা, লাভবাহিক আচ্ছা তারপর ১৪ নাম্বার দাখেলা মমিনুল ইসলাম, মমিনুল ইসলাম নেই। ১৫ নাম্বার দাখেলা রিয়াজুল ইসলাম, ১৭ নাম্বার দাখেলা মিনহাজুল, মুহাম্মদ মিনহাজুল, মিনহাজুল ইসলাম নাই। ১৮ নাম্বার দাখেলা আসিফ হাসান, আসিফ হাসান নাই, একটা ক্লাসও থাকে না ঠিক মতো। তারপর হচ্ছে ২১ নাম্বার দাখেলা আল আমিন, লাভবাহিক ২৩ নাম্বার দাখেলা নাজিম শেখ,
নাজিম শেখ নাই। 24 নাম্বার মিজান আদনান। মিজান আদনান নাই। তাসলিম হোসেন। সাদিকুল ইসলাম 26 নাম্বার। সাদিকুল ইসলাম নাই। সাদিকুল ইসলাম নাই। তারপর রাশেদ, মোহাম্মদ রাশেদ। আরিফুল ইসলাম 28 নাম্বার দাখেলা। আরিফুল ইসলাম। হুসাইন আহমদ। লাব্বাইক আচ্ছা। মোহাম্মদ আব্দুল্লাহ 30 নাম্বার। মিজানুর রহমান 31 নাম্বার দাখেলা। বত্রিশ আল আমিন। লাব্বাইক আপনি এতদিন পর কোত্থেকে আসছেন? আপনি ক্লাস করেন না নিয়মিত? ক্লাসে থাকবেন নিয়মিত। আচ্ছা ঠিক আছে, কারো গাইন পড়ে থাকলে বলতে পারেন এখন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আজকে 7 নাম্বার দরস শেষ হয়ে গেল। দেখতে দেখতে আমাদের বছরটাই শেষ হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী বুধবার দিন সবক হবে, আমরা সকলে সময় মতো চলে আসব। কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন অল্প সময়ের মধ্যেই। হুজুর আমার হাজিরাটাকে ঠিক। দেওয়া হয়েছে? মুশফিকুর রহমান বলছিলাম। জি, মুশফিকুর রহমান। জি, জি দেওয়া হয়েছে। জি। যে হুজুর মাঝে মাঝে নেটের সমস্যা, গ্রাম অঞ্চল নেটের সমস্যা করে। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ সোমবার দিন সবক হবে, সকলে সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা জিনিস হুজুর, জি বলুন। হুজুর জি বলুন। যে যে শুনতেছি, পিডিএফ বলুন। ফাইলগুলো কিতাব পিডিএফ ফাইলগুলো যেগুলো দিয়েছেন কিতাবের পিডিএফ, অধিকাংশ সময় দেখা যায় যে মানে পিডিএফ ফাইলে ক্লিক করলে ফাইলগুলো আসে না। এটা আপনার আপনার ফোনের সমস্যা, পিডিএফ ফাইলের কোনো সমস্যা নয়। ঠিক আছে? পিডিএফ ফাইল ওকে আছে। আপনার ফোনের হয়তো অন্য কোনো স্টোরেজ কম বা অন্য কোনো সমস্যা। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি এটা ইনশাআল্লাহ দেখব কি করা যায়। বলেন, ঠিক আমি তো আছে? ল্যাপটপে সব ল্যাপটপে না। জি হুজুর।
আচ্ছা জি, জি। হোয়াটসঅ্যাপে নক দিন আসসালামু আলাইকুম। এটার জন্য। হোয়াটসঅ্যাপে নক ঠিক আছে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।